বাবা হাবল বাবা গো আমি তোর বাবা। আরে বাবা তুমি বাবা লো পুকুরে গাবা। বাবা মদ খেও না বাবা। হ্যাঁ বাবা আমার এই সিমেন্ট বের গায়ে আমার মান সম্মান থাকছে না বাবা। কি বলছিস? বাবা আমার গাঁয়ের একটা নাম আছে বাবা। কি নাম? এই আমাদের সিমেন্ট গাঁয়ের গাঁ কত ভালো গাঁ। হ্যাঁ আমাদের এই গাঁয়ের লোকে যদি মদ খাই তাহলে আমার মান সম্মান থাকবে। বাবা তুমি মদ খেও না বাবা, তোমার তোমার হাতে ধরছি ওরে হাবল, বাবা। তুই আমার যোগ্য ছেলে হয়ে আমাকে মদ খেতে বারণ করছিস বাবা? ওরে মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। আরে মদ খেলে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বেড়গ্রামের জমিগুলা সব আমার। তাহলে কত বড় শুয়োরের বাচ্চা বোধ। দেখছিস এক কাটা লবণে এত ভরছে না, আর এই জমিগুলো সব ও। মদ গিলেছে না, দেখছি গলা পর্যন্ত মদ গিলেছে। বাবা মদ খেও না বাবা। মদ ছেড়ে দেবো? হ্যাঁ বাবা মদ ছেড়ে দেবো। শোন হাবল, বাবা মদ কি জিনিস যে খেয়েছে সে জানে। হ্যাঁ তাই তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ। যতক্ষণ না খাবি হ্যাঁ। মদের মর্ম তো বুঝবি না। তাই তুই যদি আমার সামনে হ্যাঁ। আমার সঙ্গে বসে হ্যাঁ। যদি এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি করে বলছো? হ্যাঁ সত্যি করে বলছি। ওরে আমার বাবা রে বাবা। হ্যাঁ এই, কি রে? তুই কার কথা শুনছিস? কেন? ও কি বললো? মদ খেলে মদ ছেড়ে দেবে? হ্যাঁ। খবরদার ওই পথে যাস না। কেন, কেন? ও একটা পাড় মাতাল, মাতালের কথা কোনোদিন বিশ্বাস করতে নেই। তোর মাথায় বহুদিন হাত দিয়েছে। হ্যাঁ বাবা, কত দিব্যি খেয়েছে, তুই ওর কথা বিশ্বাস করি না বাবা। ওরে জিদ্দের মাথায় মানুষ ছেড়ে দিতে পারে। বলছিস? হ্যাঁ তু বকিস না দেখ। আচ্ছা ঠিক আছে। বাবা হ্যাঁ বল। আমি যদি এক কাপ মদ খাই, হ্যাঁ। তাহলে তুমি জীবনে মদ খাবে না? না জীবনে মদ খাবো না, মদ ছেড়ে দেবো। যা। আরে মদ ভালো জিনিস নয় বাবা। ওরে বাবা রে। খাস না বাবা। কত গন্ধ দেখ, খাস না বাবা, খাস না। মদ খাস না। ওরে বাবা যদি ছেড়ে দেয় তাহলে একদম মদ খেতে ক্ষতি কি? খেতে নয় রে, খেতে না, তুই খা। ওরে তুই বকিস না, সত্যি করে বলছো মদ খাবে না? হ্যাঁ বাবা, তুই মদ খেয়ে আমার সামনে দেখাইতে পারলে হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। এই, তুই কি বলছো? আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ তুই ছেলে হইস তো আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। তুই কি বলবো গো? হ্যাঁ বাবা যদি আমি মরে যাই তাহলে তোমার মুখে আগুন দেবার লোক থাকবে না। কি বলছিস? শেষকালে তোমার পন্দে আগুন মারবে লোকে। ওরে আমি তোর বাবা রে, ওসব কথা বলতে নাই। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। আই দে, তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখাইলে আমি জীবন মদ খাবো না। যা। আমার তো না সত্যি করে বলছো? হ্যাঁ সত্যি। তাহলে এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। মদ খাস না বাবা, ও ভালো জিনিস নয় বাবা। মদ খেয়ে নেশা হয় না রে, নেশা হয় না? সব বদমাসি বুদ্ধি। ও মাতাটা বদমাশি বুদ্ধি করে। এই যারা মদ খায় হ্যাঁ। তারা দেখবি মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আসবেন। যে একটা মাস্টার আসবে হ্যাঁ। তখন বলবে ওরে মাস্টার আসছে মদ খায় না, লুকু লুকু তাই বলবে? দিয়ে একবার বাঁশতলা চলে গেল। হ্যাঁ। এবার বাঁশতলে গিয়ে মদটা খেয়ে নিল। ধুক ধুক করে মদ খাওয়ার পর বলছে আয় ওই যে মাস্টার আসছে, তখন হ্যাঁ। আমার ইয়ের মাস্টার ওই রকম মাস্টার কত দেখলাম। মদ যে খাবে হ্যাঁ। যেখানে দেখবে মেয়ে ছেলে বেশি হ্যাঁ। সেইখানে মাতাল। আর যেই দেখবে পুলিশ আসছে হ্যাঁ। মাতাল সোজা। আমার দেখা আছে কত মাতাল দেখলাম। আমি মদ খেয়ে নেশায় এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? এই নাক দিয়ে? মুখ দিয়ে লাগবে না, হ্যাঁ নাক কি দিয়ে। বলছিস কি? নাক দিয়ে মদ। কি হলো বেটা? গেল রে ওরে জ্বালাই মাল রে। মার তরকারি দে, তরকারি দে, তরকারি নাই তোর নুন দে। বাবা এর নাম কি? হ্যাঁ? এ কি মদ? বাবা এটা জেডি। জেডি কি? জেডি। জেডি? হ্যাঁ বাবা। জেডি তো ভালো জিনিস গো। হ্যাঁ বাবা। জেডি করে মানে জানো? তা তো জানি না বাবা। যে মানে কি? যে মানে জানুয়ারি, আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খেতে হবে, আর না খেলেও হবে। এ বাকাল,
তাহলে সারা বছর খোয়া হচ্ছে না? এটা সারা বছর খাবার লেগেই তো মদ। হ্যাঁ? বল সবটা খাবি না, আমি তোর বাবা আমার লেগে রাখবি। বল পড়ে যাবে মা। বাবা কি রে এ দারুণ জিনিস গো। দেখ বলেছিলাম না। ওরে বাবা বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগে। কোথায় যাবো গো? আর খায়নি তো, আর খায়নি বাবা তো, আর খায় না রে। এই সরে যাবুন। ওরে আমি তোর বোন নই রে, আমি তোর মা যে রে। মাতালদের বাবা ভাষা ঠিক আছে। তা কি ছেলে পেটে ধরেছিলাম গো? বাবু হ্যাঁ বলো বাবা, বাবু বলো বাবা। বাবা হ্যাঁ। এক বোতল মদের দাম কত? বাবা হ্যাঁ কাউন্টারে 155 হ্যাঁ, আর বিলাকে হ্যাঁ। 190 থেকে শুরু। এত বেশি হইল কেন? বাবা দিনকে দিন মাতাল বাড়ছে, হ্যাঁ। মদের দামও বাড়ছে। কেন বাড়ছে না বলতো কেন? কেন কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই বলে। সবারই ইউনিয়ন আছে। বাকাল হ্যাঁ মাতালদের আবার ইউনিয়ন কি করে হবে রে? এই ডাক্তারদের ইউনিয়ন আছে, আছে পুলিশের ইউনিয়ন আছে, আছে লেবারদের ইউনিয়ন আছে। আছে। তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে দাম বাড়ছে। মাতালদের আবার ইউনিয়ন হয় রে? বাবা হ্যাঁ? আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ। আজ থেকে মাতালদের ইউনিয়ন করে দেবো। কি করে করবে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। এই, ঠিক বলেছিস বেটা। হ্যাঁ ঠিক তো আছে। এই, বকবি না। এই বকবি না। আমার ছেলে আমার মতন হবে। না তোমার ছেলে কার মতো হবে না বাবা? হ্যাঁ? আরে তুই বকি না, আমি বাবার ছেলে নাকি? হ্যাঁ? আরে বাবারও চুল নাই, আমারও চুল নাই। শুয়ার। কি গো? ওরে ওইটা আমাদের বংশগত। আমার বাবার চুল ছিল না, আমার নাই, তোর নাই, আবার তোর বেটা হবে তা থাকবে না। ওই জন্য তো বংশে তুমিও মাতাল আমিও মাতাল। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছে বেটা। ছাড়বো না। হ্যাঁ মদ আমাদের দিতে হবে হ্যাঁ রেশন দোকানে। হ্যাঁ তা তো ঠিক বলেছি বাবা। সারা রেশনে হ্যাঁ। চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে। মমতা ব্যানার্জি ফ্রিতে চাল 5 কেজি করে। হ্যাঁ এবার বললো চাল বন্ধ, হ্যাঁ মাসে মাসে 5টা করে জেডি দিয়ে দাও, জেডি। ঠিক বলেছি। হ্যাঁ আলোলে ভোটের বাক্সই হ্যাঁ গিয়ে জেডি ঢেলে দেবো। যদি মদ আমাদেরকে না দেয় মদ আমাদের ছাড়বো না। এই যে লকডাউন হইলো, হ্যাঁ প্রথমে কি রেল খুলেছে, না বাস খুলেছে, না দোকান খুলেছে? না। মদের দোকান আগে খুলে দেয়। হ্যাঁ তা ঠিক বলেছি বেটা। তাহলে মদই দুনিয়ায় চালাইছে। ঠিক। তাই আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, বাবা বাবা পড়ে যাবি, বাবা পড়ে যাবি বাবা। বলো। না আমি পড়বো না ভাই। কেমন কেমন দিচ্ছে কেমন? এ বাকাল আমি তোর ভাই রে, আমি তোর বাবা রে। বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, তা হয়েছে। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। বাবা 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 বলো বাবা। বাবা 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 হ্যাঁ বলো বাবা। মদ, আরে মদ যতটা মদ ছিল সব খেয়ে নিয়েছিস, নিয়ে আরো খাবো বলছিস? বাবা মদ। ওই জন্য তো দাঁড়া। বললাম, ছেলেটাকে মদ খাইও না, আবার মদ চাইবে। এই চুপ। তোমার জন্য ছেলেটা খারাপ হয়ে গেল।
আমার অরিজিনাল ছেলে যা খুশি তাই করবে। আমার একমাত্র ছেলে মনের আশা, আমাকে পূর্ণ করতে হবে পুজোর দিন। বাবা মদ দাঁড়া, ব্যবস্থা করছি। এই গঙ্গা, কি হলো? ওই লক্ষ্মী ভান্ডারে যে 500 টাকা তুলেছিলিস, হ্যাঁ তার মধ্যে আমি 300 টাকা নিয়ে মদ খেতে গেছি। হ্যাঁ এখনো 200 টাকা তোর কাছে আছে, 200 টাকাটা বের করে দে। বাপ বেটা তাই সারা রাত মদ খাবো। কি বলছো তুমি? ওই লক্ষ্মী ভান্ডারে 500 টাকা 300 টাকা বের করে নিয়েছো? বাহ বাহ বাহ, তুমি খুব ভালো মানুষ তো। আমি কত কষ্ট করে লাইন দিয়ে হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে টাকা তুলে নিয়ে এলাম, আর তুমি এমনি 300 টাকা নিয়ে গেছো। আর 1 পয়সা দেবো না মদ গিলতে, যা দিয়ে নিয়েছো। এ গঙ্গা, কে? হ্যাঁ ওরে বাঁকা তোর মা রে। তোমার হয়ে বলছি, তুমি দম লাগছে বলতে গিয়ে। বেশ, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ গঙ্গা, রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। সারা রাত আমাদের গ্রামে পুজো চলছে, গান চলছে, মদ খাবো আরো মদ আনবো, তাতে টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না। আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমাকে দিয়েছে, তোমাকে আমি দেবো না। যা নিয়েছো আর 1 টাকা পাবে না 200 টাকার মধ্যে। মদ গিলতে টাকা দেবো? টাকা দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। এই হারাম জাতি, আরাম জাতি, তোমাকে শিখছি। আরে তুই কি বলছিস? এই ছেলের কেন বাবাকে ছেলে শিখবে না? এই ছেলে আর মদ পেছনে মাথা ঠিক নাই, দিবি না? অত টাকাটা বের করে দে। বললাম তো তোকে একটা কথা কবার বলবো, দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। তবে রে হারাম জাতি, বাবা 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 পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। আর বলিস না, ওই যে ওরা বাপ বেটা মিলে দুজনে মিলে মারছিল আমাকে। কি মারটা না মারলো রে। এ বাগাল বাবা পুলিশ লয় রে। কে গো? ওর চিনতে পারিস নাই? এই, তুই আমাকে চিনতে পারলি না? তুই কারে? আমি তোর মাসি। আমি তোর মাসি। বাবা ওরে তোর মায়ের বোন, তোর মাসি মানে আমার শালি। বাবা বাবা হ্যাঁ, বাবা মাসি একবার সাদা ভগবকি। ওরে বাগাল কলকাতায় থাকে। তোর মাকে মারলি কেন? হ্যাঁ। কত সাহস তোর। গায়ে হাত দিবি না, লেখি। তুমি সরে যাও। আমাকে এই, তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন? দিদি হয়নি। এই, কি বলছিস? কি বলছিস কি? বেশি বকবি না। কি করবে কি তুই? কি করবে তুই? এই, তুমি কি করবে কি? আমার বাবাটাকে মারছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? তোর গোষ্ঠী না, ঠিক আছে। হ্যাঁ দিবি ভাই কি মা। বাবা বাবা এরা মা। হ্যাঁ বল। এরা মা লয়, তাহলে মা ওই রকম বিমলা। ঠিক বলেছি বেটা। দেখো 105 বছর বেঁচেছে, আর এই পাড়াটা বংশ ভরিয়ে দিয়েছে, আর ওই তোকে আগে পিনি দিয়ে কুচো হয়ে গেছে। যদি প্রণাম করতে হয় ওই বিমলা মাকে প্রণাম করো। মা মা গো, তোমার পেটে যারা জন্ম নিয়েছে ভালো হয়েছে, এতে পেটে জন্ম নেয়।
তুলেছে? হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের তোর মা একা মালিক? কেন লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমাকে দিবে কেন? হ্যাঁ বল তোকে দিবে কেন? এই এই লক্ষ্মী ভান্ডারটা ও মালিক? হ্যাঁ আমার দিদি। এই এই মা মালিক হবে কি করে? হ্যাঁ তাই তো হয়। আধার কার্ডে কার নাম আছে? কেন আমার জামাই বাবুর? জামাইবাবুর নাম, তারপরে দিদির নাম। হ্যাঁ ভোটার কার্ডে কার নাম? জামাই বাবুর। তারপরে দিদি, হ্যাঁ তারপর রেশন কার্ডে জামাই বাবুর। তাহলে বাবা অর্ধেক মালিক হচ্ছে না? নাও দিবি না তুই 1 টাকা দিবি না? না দিইনি তো। দেবো না তো, 1 পয়সা দেবো না। কি দেবো না তো, মদ গিতে পয়সা দেবো। বলছি দেবো না। বেশি টাকাবে না তুমি। এ দিদি ওয়ালি, কি 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 বলো কি? এই কি? ছিঁড়ে দেবো একবারে। হাবল তোমাকে মারছে এত বড় সাহস! তুমি পাচ্ছো না, তুমি পাচ্ছো না, তোমার শালিকে চুপ চুপ বাগাল কি বলছিস? চুপ করাই দে। চুপ করে নিয়েছে দা। হাবল কে? এখনই চুপ করে নিয়েছে, এবার তোর বাবা রেগে গেছে। হ্যাঁ, আমার বাবা। কি করে চুপ করাবে বলো? হ্যাঁ দিদি ওয়ালি এই দিদি ভাত এই কি করতে কথা না? বলছে না তোর দিদি ভালো, টাকাটা তুই বাইর করে দে। কি হয়েছে বলো? অতই যদি দিদির প্রতি দরদ, করন, তাহলে দিদির হয়ে চুপ করবি। আমি চুপ। মদ পাইনি আমার ছেলে বটে। হ্যাঁ, চুপ। আমি যখন বলবো তখন আমার ছেলে চুপ করবে। তোর কথা তো চুপ করবে। এই বেশি চেঁচাবে না। বাবা খুব বাড়াবাড়ি করছে। বারবার করবে না। হ্যাঁ। পাচ্ছে না, শালিকে জবরদস্ত করে দিই। কেন কি করে? যখন ধৈর্য মারতে আসছে তখন কুত্তু কুত্তু দিয়ে দেবো। বললে মারতে হবে তখন কুত্তু কুত্তু দিয়ে দিই। আরে ঠিক বলেছিস। হ্যাঁ শালি। এই এই, বাবা 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 হ্যাঁ বলছে তো বাবা শালি। বাবা শালি, তুই কি বলছিস? বাবা শালি। আমার হয়ে বলছে বলো। অতই যদি তোর দিদির প্রতি দরদ, হ্যাঁ তাহলে দিদির হয়ে 500 টাকাটা ফেলে দে, দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। আরে হাবল, কে? তোর কত টাকা দরকার তুই শুধু আমাকে বল। সত্যি? হ্যাঁ বাবা হ্যাঁ মাকে বাদে মাসিকে বিয়ে করলে ভালো করতে হবে। কেন রে? মাসির কত টাকা গো? ওরে কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? হ্যাঁ। ও বাবা মাসিকে বিয়ে করবো। মাকে মার্ডার করে দাও। এই কেন মার্ডার করবি? এই, টাকা হ্যাঁ এই, টাকা টাকা দেবে বলছি মাসি। শোন কি এ বেটা, কে? সারা রাত পাই করতে হবে, বেশি করে নিয়ে নিবি। হ্যাঁ, বেশি করে নিয়ে নিবি। 4-5 দিন লক্ষ্মী পুজো ধুম হবে। বেশি করে? বেশি করে কতটা? তা মোটামুটি এখন রাতে 2 বোতল করে 4 বোতলের দাম তোলে। ওই জন্য বলে বুঝিও মাতাল। 4 বোতলে হবে? তবে দুটো মদের দোকানের দাম লিলি। মদের দোকানে মুখ ভরিয়ে তো বসে থাকবো। টাকার বাইরে বেরোই থাকবে। আরে বেরিতে হবে না। মুখ লাগিন পড়ে থাকবে। ওই জন্য বুঝো মানুষ বলো তো। বেশি করে নিয়ে আয়। হাবল এই, মাসি, এই। মাসি রে, মাসি রে। এই, আমার 5টা নাই 10টা নাই, একটা মাত্র ছেলে গো। এই, হাবল, তো কষ্টের ছেলে। তুই টাকা নিয়ে কি করবি? বল গো। মদ খেতে নাই, আ? মদ খেতে নাই। না, আমার দুধ খেলে খুব অম্বল হয়। মদ খাবো। শোন দিদি, এই ছেলেরা তো স্বামীর হাতে, তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার কাছে থাকবি। না রে, আমি কলকাতায় যেতে পারবো না। আমার ছেলেকে ছেড়ে, স্বামীকে ছেড়ে এই তো। আমি যাবো না রে। এই তো তোর দোস্ত কেন ভালো থাকবে আমার কাছে থাকলে চলে আয়। না, 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 যা, 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 যা। এই, 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 আরে হাবল। এই, যাবি যা। ওই ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে যা। ব্যাংকের অ্যাকাউন্ট এই লক্ষ্মী ভান্ডার টাকা করে তুলতে হবে না। আমি চলে যাব, ব্যাংকের অ্যাকাউন্টে ওর হাতে দিয়ে যাব। হ্যাঁ? শোন হাবল, কে? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। বেশ, তুই যখন আমাকে তাড়িয়ে দিচ্ছিস, আমি এই ভিটে ছেড়ে চলে যাব। হ্যাঁ। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। অ্যাকাউন্টে দিয়ে যা। বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। তবে যাবার সময় একটা কথা তোমাদের দুজনকে বলে যাচ্ছি। হ্যাঁ। কোনোদিন যদি আমাকে তোমরা আনতে যাও, হ্যাঁ। এই ভিটেতে আমি কোনোদিনের জন্য পা দেব না।
আবার তোকে আনতে যাবে। যা যা তোর বোন। কি বলছিস তুই? না ওই তোর বোন ভালো, যা যা। বাবরে বাচ্চা দেখো। আমি বললাম না তোর মাসে আয় উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা বললাম কি বললি তুই? যে মাসির বাচ্চা হবে কবে তাই বল। ভালো খবর তো লিছা। বাবরে চোখে সদ মারা গিয়েছে। এই চল লাগতিস কেন? হ্যাঁ যা যা যা। ওরে তোর যদি দেখি না বলছে আবার আসিস সামনে বছর লক্ষ্মী পুজোতে। হ্যাঁ গায়ে গয়না পড়িস, কত গয়না লাগিয়ে দেখো, গায়ে গয়না লাগিয়ে। হ্যাঁ ধর লেগে আমু বসান খাই। আমার মেয়ে বন্ধু ফাটিয়ে দিলে। আরে ধরে। আর আমার তলা মলা নাই, আর আমার তলা মলা নাই। বুড়ো বয়সে তলা মলার দরকার নাই। বুড়ো বয়সে তলালি কি করবে? হারাম দাদা মরা ইন্দুর লিগে তো যাবে ভাই। বল বাবা আরে ওই ঢপিরা গেইছে, হ্যাঁ ওই ঢপিরা গেইছে। কপিরা হ্যাঁ? তুমি পারলে না। না রে। পারবা কি করে? তোমার ক্ষমতা কোথা? ওই জন্য তোমাকে কুকুরে কামড়াইছে। ওরে বাগাল, তাহলে তুই আমার যোগ্য ছেলে হয়ে তুই ধর আমার সঙ্গে। আমি ধরবো দিয়ে আমাকে কামড়িয়ে দেয়। মূল্য মুচাড়া করে দিতাম। বাবা বাবা কুত্তার আবার ক্ষমতা নাই। হ্যাঁ বাবা মদ। আরে বাবা ওই মদের নেশাতে তো তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিলাম। হ্যাঁ বাবা গো আর তো আমার কাছে পয়সাও নাই বাবা। বাবা হ্যাঁ বাবা তুমি আমার বিয়ে করো। আমি বিয়ে করবো? হ্যাঁ এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ যেন সেই মেয়ে দুধ ডাইলে মদ বেরোয়। স্বপন, হ্যাঁ এর নাম স্বপন। এ দেখা দিচ্ছে এতক্ষণ। বাবা হ্যাঁ বল। ওনার উদ্দেশ্যেও আমরা প্রোগ্রাম করছি, উনিই আমাদের সব। হ্যাঁ বল। আও! তোর মাসি যাগ্য, হ্যাঁ, তোর মা যাগ্য। স্বপন বেঁচে থাকো। হাউক সারা রাতের খরচা বেরিয়ে গেছে। হ্যাঁ বেরিয়ে গিয়ে সবই তো ভালো, কিন্তু মাঝে মাঝে লাইক বাজারে ধরা পড়ে দিচ্ছে। এ বাগাল বলি না হাত দিবে না, হ্যাঁ? হাত দিবে না। না গো, কাকে ধারে মাছ দিয়েছে, দিচ্ছে না দিয়ে ধরতে দেখি। সেইটা বল। বাবা হ্যাঁ বল বাবা। বাবা গো বল। বাবা গো, মদ কিনতে গেলে শোন পয়সা লাগবে বাবা, পয়সা আমার কাছে নাই। নাই। আর তোর মাকে আমি মদ খেয়ে নেশাতে তাড়িয়ে দিয়েছি, এবার কি কোথাও পয়সা পাবো আমি? বাবা হ্যাঁ একে টাকা গুলো কেমন লাগবে বল দিলে? কেমন লাগবে? বাবা গাছের মতো টেঙ্গিয়ে দিলি কেন রে? হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না? ও যদি গাছে ওইরকম টাকা ঝুলতো হ্যাঁ, এ মূর্খ, তাই কি করতাম? তাহলে অতগুলো টাকা নিয়ে তুই কি করতিস? এই যেতাম আর হ্যাঁ। একবারে। একবার ছিঁড়ে ছিঁড়ে দিতাম। নিয়ে অত টাকা ছিঁড়িয়ে নে ওই পাতার মতন টাকা গেলে তুই কি করতিস? মদ খেতাম। হ্যাঁ তাহলে প্রচুর মদ খাওয়া হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মদ হইতো। চাপ কি গো? হারামজাদা, অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে অত মদ কি করতিস তো? এই গরিবে পেট ভরে খেতো। তা ঠিক বলছিস বেটা। ও জল হোক না যতই নোনা,
গাছের পাতা টাকা কেন হয় না? বাবা বল বাবা, এই বিমল যদি পাঁটা হইতো। কে 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 হ্যাঁ? কে পাঠা হইতো? আমাদের বিমল এ বিমল পাঠা হইলে কি হইতো? কত মোটা চেহারা দেখো, কটা চেহারা নিয়ে ওই বিমল বিমল যদি পাঁটা হইতো তাহলে অত মোটা পাঠা কি হইতো? তাহলে গরিবে চুটিয়ে খাইতো, হ্যাঁ, কিন্তু খাইলে কি হবে, মদের গন্ধ যেত না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা 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 খিদে লেগেছে, আরে বাবা খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে। শোন বাবা, বাবা গো, তোর মা কে মদ খেয়ে তাড়িয়ে নিচ্ছি তুই বাবা বেটাতে। তাহলে এক কাজ কর, কে? আমি ওই মুদিখানা দোকান থেকে হ্যাঁ। কিছু চাল ডাল এনে দিচ্ছি, হ্যাঁ। তুই তাড়াতাড়ি ভাত চাপি দে। আমি রান্না করবো হ্যাঁ আর তুমি খাবা, আমি খাবো। দানা বিষ খাও গো। কি বলছিস রে? তুমি রান্না করবো খাবে, হ্যাঁ? আমি জীবনে রান্না করবে। আরে আমি আমি ডালে জল দিতে গিয়ে মুছতে ফেলু, আমার দ্বারা হবে না। আরে হাবল, আমার গো, তাহলে কি হবে বাবা? বাবা ভাত আরে আমিও কোনোদিন রান্না করি নাই, আর তুইও বলছিস আমি রান্না করতে পারবো না, না। তাহলে কি হবে? এই শোন বাবা হাবল, বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? আর তোকে এইভাবে ওই মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। হ্যাঁ আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, হ্যাঁ প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই বসাবে, আমি পেরাই মারিতে নাই। ওরে বাগাল, প্রায় বসাবে নয়, হবে ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, মানে প্রাথমিক বিদ্যালয়। বাবা হ্যাঁ এখন এখন পা টলিও না। কেন 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 রে? পুলিশ পা টলিও না। কিন্তু আমার টইলে যেছে যে রে। হ্যাঁ, পুলিশ আসছে, পা টলিও না, পা টলিও না। পুলিশ আসছে, পুলিশ আসছে, পা টলিয়ে এক্ষুনি ধরিয়ে দিকে পুঙাই বেরিয়ে চুঙা খাবে। পুলিশ দেখলে মাতাল সোজা, পুলিশ আছে বলে অনেক মা, না হলে অনেক মেয়ে সর্বনাশ হইতো। বল শোন বাবা, বাবা ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। সেইখানে যদি তোকে ভর্তি করতে পারি, হ্যাঁ হাবল বাবা প্রত্যেক দিন হ্যাঁ গরম গরম ভাত, আজা সোয়াবিন আলু তরকারি, ডাল, হ্যাঁ মাঝের মধ্যে ডিম, পেট ভরে খেতে পাবি। স্কুলে হ্যাঁ বাবা গো, হ্যাঁ। স্কুলে মাঝে মাঝে মদ দেবে না? হ্যাঁ বাকাল, সরকারকে বলতে হবে সপ্তাহে 4 দিন মদ দাও, 4 দিন মধ্যে কি হবে? তাহলে ছেলের অভাব হবে না। বাবা প্রচুর ছেলে হয়ে যাবে। বাবা ভাত দেবে? হ্যাঁ বাবা শোন, হ্যাঁ। আর যদি হ্যাঁ একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকতে পেরেছিস, আর ঢুকেই একটা নীল রঙের সাইকেল। তাই নাকি? আমরা সাইকেল নেবো না, হ্যাঁ তবে কি নিবি? আমরা 2 বাপ বেটে ভর্তি হয়ে বলবো আমরা মোটর সাইকেল নেবো। বাকাল, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ হ্যাঁ পেটের জ্বালাতে মরছি, তো মোটর সাইকেল চালাবি কি করতো? হ্যাঁ, আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে আমি ঠেলবো? হ্যাঁ হ্যাঁ, তোমার যখন দম লাগবে হ্যাঁ। তুমি চাপবা, আমি ঠেলবো। তেল তো নাই, খালি পুন্দে পা দিবার, আর হ্যান্ডেল মাইকে দেবো। লোককে ভাববে মোটর সাইকেলই আসছে, আর তেলেই চলছে। তেলেই চাপ বাকাল, আর তোকে আমি এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াতে দেবো না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে হবে। চল চলো, চল। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? এই যে খ্যাংরি বাগ দিয়ে ছাই করি হাজরা না, চপ ছাই করি ড্রেস ভাবনের বেলায় ভালো আছে, পড়ার দিকে একটাও চেষ্টা নেই। এই যে
হন্দল কুচকুচ দাস, তুমি বসো। ফুলি মন্ডল, আচ্ছা এসো না। কোটি ওরা কেন আসেনি রে? আচ্ছা ঠিক আছে, সমস্ত শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ করে এসেছো? যদি বলতে না পারো চাপ কি সিধে করে দেবো, বুঝতে পেরেছো? কালকে পড়ার জন্য আমি সব মুখস্থ করে সব আসো। বাগালের স্কুল রে, ওরে আগে ভর্তিটা করি তারপরে ভাত। ফুলি ফুলি সর্বনাশ। কি হয়েছে না মাস্টার না, মশাই? আমি স্কুলে নতুন টিন দিলাম, মনে হচ্ছে স্কুলের টিনের চালে হনুলা বাইছে, টিনের চালে হুনুলা পাচ্ছে? টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টার মশাই আর দেরি করবেন না, ওই আপনার হাতের লাঠিটা দিন, ওই হাতের লাঠিটা নিয়ে বাইরে যাব, আর টিনের চালে যদি হুনু চেপে থাকে ওই লাঠিটা দিয়ে টিন ওই হুনুর পাচ্ছাতে চলাও চলাও চলাপ করে বাড়ি মারবা, আপনি পালিয়ে এ যাবেন, বাগাল, তাহলে টিনের ক্ষতি হবে না। ওই তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। কাকে? তোকে আমাকে হনুমনু করছে? হ্যাঁ। ওর মায়ের পেটের ডগ ভেঙে দিয়ে আই। শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সবাই মিলে একসাথে মুখস্থ করো দেখি, বলো। আমার মুখস্থ হয়েছে মাস্টার সাহেব, বলবো? স্কুলে পড়াশোনা চলছে মনে হচ্ছে। বলবি? হ্যাঁ সবাই বলছি মাস্টার সাহেব। বলো। কর কর ধর ধর, কর কর ধর ধর, কর কর ধর ধর, কর কর ধর ধর। ঠিক আছে, বসো বসো। মাস্টার এ বাগাল। সাহেব হয়েছে। দেখলি মেয়েগুলো কত সুন্দর পড়াশোনা করছে। এই এ পড়া আমি জানি তো। এই এটা স্কুল আসা দরকার কি আছে? জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কে নিয়ে তুই পড়া জানিস? হ্যাঁ। কইলে বলতো। বল এ পড়া, হ্যাঁ। এ পড়া বল। কর কর মেয়ে দেখে চেপে ধরো। হারামজাদা এই স্কুল, করো করো মেয়ে দেখি চেপে ধরো। খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। আর শোন বাবা, ওই মাস্টারকে যেন মদ দেওয়ার কথাটা বলিস না। না না, মদের কথাটা। কি দরকার? হ্যাঁ। পদের কথা বলার দরকার নেই। বেশ, আমি লাইনটা করতে দে আমাকে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, তাড়াতাড়ি করো, খিদে লেগেছে। আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? ভাতের জন্য। এ সোর লাইনটা করতে দে। লাইনটা করতে দেবে, ওই দেখো রান্না হয়ে গিয়েছে। এই দেখো। মাস্টার মশাই বলুন। আমি বড় আশা নিয়ে এসেছি, হ্যাঁ। আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। ইন্দুর মরা। হ্যাঁ? কি রে? পুরো ইন্দুর মরা। একটা ছেলে বলার দরকার কি? এ তো কটা বলবো রে? গোটা 15 বলো। কেন 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। ইন্দুর মরা কইছে কি রে? এ সোর আগে লাইনটা করতে দে। শুনুন, এত ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার মশাই। তা আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে? ওই 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন স্কুলে? হ্যাঁ এই যান, হ্যাঁ। এই যান স্কুলে দেবেন। আপনি জানেন না একটা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25 বছর 26 বছর বয়স হয়ে গেছেন, আজকে নিয়ে এসেছেন স্কুলে, প্রাইমারি স্কুলে ভর্তি করতে? এই যান, ভর্তি হবেন, এই যান। এ সোর চ ছাগল চড়াবিগা। তোর বয়স পেরিয়ে গেছে, তোর আর ভর্তি নেবে না তোকে। কি বেরিয়ে গেছে? ওরে মাস্টার বলছে তোমার ছেলের বয়স কত? আমি বললাম তা কত হবে? 25-26 বছর হবে। ও তো বলছে বেরিয়ে যান। ওই জন্য তোমার ইন্দুর মরিয়েছে গো। ওই জন্যই মরিয়েছে। ওই বড় দরকার কি? তাহলে কত বলবো? বলে দাদা 80-90। এই কে? 25-26 বলিছে তাই ভর্তি লিছে না। হ্যাঁ। আর 80-90 বললে কি হবে? 80-90 বই 80-90 বললে 5 কেজি চালের ভাত দেবে। আর 25-26 বললে ওই 25 চালের ভাত দেবে। ইয়া আন্নারি না কি বে? হবে না। হ্যাঁ? হবে না বলছে 5 বছর বয়সে আনতে হইতো। হ্যাঁ। আর তোর 5 বছর কবে পেরিয়ে গেছে? তুমি মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। এই মাস্টার মশাই বলুন। আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, কি কথা? শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই।
কথাটা আপনি এক্ষুনি দুই বাপটাই লাগিয়ে দিতে পারি। কথাটা আপনি মন্দ বললেননি। এতই যখন আপনার আশা ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, ঠিক আছে আপনার ছেলেকে স্কুলে ভেতরে ডাকুন, আমি একটু দেখি। বাবা লাইনটা হয়েছে, শোন। মাস্টার যা জিজ্ঞেস করবে একদম সঠিক উত্তর দিবি। আর মাস্টার বয়স্ক মানুষ, ভক্তি করে যদি পায়ে হাত দিয়ে প্রণামটা করতে পারিস, ডিমই ধরিয়ে দেবে। বাবা কোনখানে মাস্টার কয়? মাস্টার ওই যে চেয়ারে বসে আছে। তুমি এক কাজ করো। কি কাজ করবো? এ হলদিসে বোতলটা ধরো। কি গো? ঘরে মদ কিনছে তো মদের বোতল স্কুলে আর কি দরকার? এই মদের বোতলে হলদিস ভরা হবে না? কি বলছি? মাস্টার দেখে বুঝলবে এটা মদের বোতল। শোন, ভেতরে যাবি, পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। হ্যাঁ বল বাবা, করতে পারবি তো প্রণামটা? আমি জীবনে প্রণাম করি নাই। হ্যাঁ, তুমি একবার দেখিয়ে দেবা। তাহলে শোন, হ্যাঁ আমার কাছ থেকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকমই করবি। সে বলতে হবে না। যা ভেতরে যা। এই সোর বাচ্চা কোনো কথা বুঝে না। সোর বাচ্চা কেন যুদ্ধ পিঠে করতে যাস তো? তখন থেকে খাইছে কোনো কথা বুঝে না। হ্যাঁ, সৌর বাচ্চা কথা বোঝে না। হ্যাঁ, যুদ্ধ মেরে করবো। তুই তো বললা যেমন দেখাবো তেমনি করবি। ওরে তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম যে সোর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো না, মাছটাকে জুতো পিঠে করতে গেছি। শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে আমার ভিতরে রাখুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউর আন্ডার ব্যান হবে। বাগাল পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা কর। ও পায়ে হাত দিয়ে? হ্যাঁ, তা আগে বলবো তো। হ্যাঁ, প্রণাম কর। আমি মাস্টারমশাই স্কুলের শিক্ষক, এত বড় সাহস! মাস্টারমশাই কপালে লালমা হারামজাদাকে চাও। মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েদেরকে চিৎ করে ফেলা। হ্যাঁ, কি ভাবছিস তুই? কি ভাবছিস? চল। হাত মারা করে দিল গো। কি আমার গায়ে হাত? বেশ করেছি। আমার গায়ে হাত? ছোড়া জানিস আমাকে রাগালে কি করব? কি করবি? একবার তোর কাছে যাব, তোর মাথায় যে কটা চুল আছে যাব, ধরবো, পর পকেট টেনে ছিঁড়ে নেব। আমিও নেবো। কি করবি তুই? আমি মাথায় হাত দেবো না। কি করবি? মাথায় ঠাকুর আছে, তোর একবার বগলের চুল ছিঁড়ে দেবো। তুই হারামজাদা কোথায় হাত দিয়ে নিয়েছি গো? তাও গেছে গেল। মারবো। আমি ছেড়ে দেবো নাকি? আমাকে মারছি কিছু বলছেন না? আমাকে মারছি, চলে আসছি। আমার ছেলে রেখে গেছি গো। কি করছো বাবা? ওরে হাবলাটি স্কুল রে, হাবলাটি স্কুল। তুই
জানিস না হ্যাঁ তুই জানিস না কার গায়ে হাত দিয়েছি কার গায়ে ভূমিকম্প হয়ে যাবে রে আরে কার গায়ে আরে চলাই দেখছি ওরে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা ও জায়গায় মেরে ফেলেছি ওরে বাঙ্গাল পারবি না তো মুখ ছুটি করার কি দরকার এই চলাই কেমন দিলাম পুষ্পারাজ ঝোকেঙ্গা নেই পুষ্পারাজের বাচ্চা ওই মেয়ে করে তো তোকে তলাতে ফেলে তো দূরে দিয়ে আর বলছে ঝোঁকেঙ্গা নাই তো তুই দেঙ্গা কিন্তু ঝোকেঙ্গা নেই তোরা যতই হোক কার কান্নি ছাড়া মাথায় নিয়ে চলে এসেছে বাবা পুষ্পা ঝুঁকেঙ্গা নাই ছোড়া আম্মার সাথে লাগবি না একবার ধরবো মুখ চুড়ে দেবো বাবা বাবু কি রে বাবা এই মেয়েটাকে চিনি তো এ মেয়েটা তো চিনিস হ্যাঁ কে রে এই মেয়েটাকে চিনি তো কে এ আমাদের পাড়ায় গো ওরে আমাদের পাড়ার কে আমি তো চিনি না সেই খেন্দির বিটি ফুললি ও বাবা শুনেছি ওই মেয়েটার পেছনে একবার লাগবে না স্কুলের খুব ভালো পড়াশোনা করে মেয়েটা তাই নাকি যে এদিকেও ভালো ওর মা ওর মা কি ভালো রে ও মা দিতে দিতে ভালো হ্যাঁ কি দেয় ওর মা এই এই স্কুলে যান আহ আহ উহ আহ আহ কি হইলো দেখিছে কি লেগেছে আহ ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী আমার কোথায় ব্যথাবো দেখাবো তোকে হ্যাঁ হ্যাঁ কোন কোন জায়গায় ব্যথা আমার কোন জায়গায় ব্যথা তোকে দেখাবো সেটা দেখবি দেখবি করছিস আবার লেগেছে তাই করছি শুনুন আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে তাই আপনার ছেলে স্কুলে ভর্তি হবে না বেরিয়ে যান বেরিয়ে যান পাকালে হ্যাঁ বল মাস্টার স্কুল থেকে বাইক করে দিচ্ছে হ্যাঁ তোর ব্যবহারের জন্য মেয়েগুলোর সঙ্গে লটাপটি ঝগড়া সবসময় করবি আমাদের বাইক করতে হবে হ্যাঁ ভর্তি নেবে চ ভর্তি নেবে না না এই তা কি করছে রে আবার এই যে মশাই হ্যাঁ এদিকে আসুন বলুন না স্কুলে ছেলেরা পড়তে আসে হ্যাঁ মাস্টার সাহেব বই নিয়ে আসে খাতা নিয়ে আসে স্যালেন নিয়ে আসে কলম নিয়ে আসে আপনার ছেলে হাতে ওটা কি নিয়ে এসেছে মাস্টার মশাই ও ছোট থেকেই ওইটা হাতে করে নিয়ে বেড়াই কিন্তু কেন নিয়ে বেড়াই ওকে একবার জিজ্ঞেস করে দেখুন এই স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত মানে পঞ্চায়েত থেকে ঢোল দিয়ে যে রাস্তাঘাটে পেচ্ছা পায়খানা হাগা হবে না তাহলে স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে তাহলে কি করবো কি করবে তাহলে এমনি কষ্ট করবো দিয়ে ভর ভর করে হেঁটে আচ্ছা বাবা এ বুদ্ধি তুমি কার কাছে পেয়েছো ওই বিড়ালের কাছে বিড়ালে হাঁকবে দিয়ে দেখবে বাড়ি ঢাকা ও এটা তাহলে তোমার বুদ্ধি নয় বিড়ালের কাছে ধার করেছো বিড়াল স্বচ্ছ করছে মানুষ স্বচ্ছ করতে পারছে উপস্থিত বুদ্ধি তোমার ভালো আছে তুমি পরিবেশ দূষণ হতে দেবে না বাবা আমার বড় মেয়ে গো তুমি চেনো হ্যাঁ তোমাদের পাড়ায় হ্যাঁ ওই যে খেন্দির বিটি ফুললি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি এ পাগল
ওরে একটু স্কুল ওর মা লম্বা ও কেন গেড়ি সেটা তোকে বলতে বলেছে। ভালো আছিস? তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়। কি হয়েছে আবার, কি হয়েছে বাবা? হৃদয়ে খোঁচা লেগে গিয়েছে। সরকার এই ছোড়া, এই হৃদয় কোথায় রে? হৃদয় কোথায় থাকে? কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে। বল মাস্টার একদম বিয়াদি হইল না, ঠিক আছে? কি দরকার বিয়াদবি করা? তোমার বাবার কথা শুনে তোমাকে স্কুলে ভর্তি করছি, ঠিক আছে? আগে তোমার নামটা আমি পাকায় খাতায় তুলবো, ঠিক আছে? নাম ঠিকানাটা ভালো করে বলবে। ঠিক আছে বাবা। বল এই দিকে শেখা দাও। বাবা গো, বাবা বল। বাবা ভর্তি করিল বলছে, তোমার নামটাও লিখিয়ে দি। বাকাল আমার বয়স হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, আমাকে ভর্তি নেবে? কেন নেবে না? আমার বয়স হয়ে গেছে রে। হুঙ্গেলি বা কি হবে? নি ভর্তি নিলে কি হবে? ভাত করে বেশি করে পাবো তো। তাহলে ঘরে রাঁধতে হবে না। এই কে? তোমার নাম বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম, আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। কুল? আগে তোমাদের কি কুল? আমাদের লগুড়ি কুল। আরে তা নয়, তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। তোমাদের কি জাতি? সবপরি কাটা যাচ্ছে। তা নয়, তোমাদের কি ঝাড়? আমাদের হ্যাঁ, আমাদের বেনার ঝাড়। তা নয় বাবা। তবে টাইটেল মানে কি জানো তো? কি? তোমরা রায় না ব্যানার্জি না মন্ডল না দত্ত, না আমরা সমস্ত সব জাত একবারে হাড়ি mixture। বাগদি বাউরি বামুন সব মিক্সচার। আমাদের পাইল। এই যে মশাই, আপনি বলুন আপনাদের টাইটেল কি? না না মাস্টার মশাই, আমার ছেলে বাবু আপনার কথাটা ঠিক বুঝতে পারে না। হ্যাঁ, আমাদের টাইটেল হচ্ছে আমরা জাতিতে মন্ডল। ও হাবল মন্ডল। তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নামটা বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুটো বাবা। এই, দুটো বাবা মানে? আগে এই একটা বাবা আর ওই স্বপন একটা বাবা। হ্যাঁ গো, স্বপন আমাদের বাড়িতে আমার মাকে মাছ দিত। ওই মাছ দিতে দিতে মাছ দিতে দিতে রান্না ঘরে ঢুকে বই। আর আমার বাবা মদ খেয়ে বসে থাকতো, দিয়ে স্বপনই জন্ম দিয়ে পালিয়ে গেল। এই যে আপনার ছেলে কথাটা কি বলছে? না না মাস্টার মশাই, তা নয়, তা নয়। তাহলে? স্বপন আমাদের বাড়ি যেত। স্বপন হচ্ছে আমার বন্ধু, মানে আমার বন্ধু বাবা। শোনো, তাহলে একটা বাবা তো হয়েছে। বন্ধু বাবার এ নাম? হচ্ছে ভাতের বাবা, ও হচ্ছে মাছের বাবা। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। না, কে জন্ম দিয়েছে? আমি তখন তো ছিলাম না। আমাকে পাগল করে দেবে। এই যে মশাই, আপনি বলুন তো। মাস্টার মশাই, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ, পরাণ মন্ডল। গ্রাম? আগে গ্রাম? আমাদের গ্রামের নাম বলতে হবে না? আমাদের জানি না। হ্যাঁ, এই সিমেত, পোস্ট অফিস? সিমেত, থানা? সিমেত, জেলা? সিমেত। সব সিমেন্ট? আগে সব সিমেন্ট? আমাদের গায়ে? হ্যাঁ, আমার গাঁ থেকে আমরা বেরোবো না। তা নয়, তা নয় বাবা। আমাদের বিকাশ রঞ্জন আছে না, ও সব গাঁয়ে ভরে বেরিয়ে দেবে। জেলা মানে তোমরা বর্ধমানে বাস করো হ্যাঁ, না মুর্শিদাবাদে বাস করো? আমাদের হ্যাঁ, কোথায় বাস করো? না বীরভূমে বাস করো? ওরভূম। কি ওরভূম? বীরভূম কি? বীরভূম কি বলো? বীরভূম। হ্যাঁ, বীরভূম। জেলা? আগে বীরভূম। আগে হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলবেন। কেন? আপনার মতন, আপনার ছেলে মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। কেন? আপনি নিশ্চিন্তে বাড়ি চলবেন। বাবা কি রে? আমাদের ছাগল কটা নিয়ে এসো। ছাগল কোটা স্কুলে নিয়ে কি করবো রে? মাস্টার পিটিয়ে মানুষ করে দেবে। 4-5 ভাই হব, মেলা কন্ট্রোলে চালি পাবো। বাগাল মাস্টার বলতে চাইছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে
মানুষের মতো মানুষ করবে। কে গর্ধব? তুই কেন আমি গর্ধবের কাজ কি করলাম? ভাষার কি বুঝিস? কি বলছে আমাদের ডিস্ট্রিক্ট কি বলছে? বীরভূম। বীরভূম না বুঝি? ওরে হৃদয়ে হৃদয়ে হাবল হৃদয়ে হৃদয়ে হাবল পড়াশোনা করে বাড়ি যাবো বাবা। পড়বো কি? আমার হৃদয় উঠে পড়ছে বারে বারে। ছোড়া তোর হৃদয় ভেঙে দেবো জানিস তো আমাকে? আমিও नहीं छोड़ूंगा, पुष्पराज झुकेंगे नहीं। ঝুঁকবে নাকি? না মা আমার নতুন ছেলে মা। এই শোনো, কয়েকটা তোমাকে প্রশ্ন করবো, আগে ঠিক ঠিক যদি উত্তর না দিতে পারো কান ধরে স্কুল থেকে বের করে দেবো। আগে বলুন, প্রথম প্রশ্ন হচ্ছে, আগে বলুন। বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? মাস্টার মশাই, আগে আমি বাবা থেকে ছোট্ট ছিলাম, আচ্ছা, আর এখন বাবা আমার থেকে ছোট্ট হয়ে গেছে। তার মানে আগে আমি ছোট ছিলাম, মায়ের কোলে শুয়ে থাকতাম, দুধ খেতাম। এখন আমি বড় হয়ে গেছি, বাবা বলে যে তুই বারান্দায় শো, ও মায়ের কাছে শুয়ে দুধ খাই। তাই আমি বড়, বাবা ছোট না। তুমি বড় হয়ে গেছো আর তোমার বাবা ছোট হয়েছে, এটা হলো না। হ্যাঁ বাবা সেই দুধ খেয়েছিলেন না, চবাং চবাং আওয়াজ হচ্ছিল। বাগাল কোথাকার। আর একটা প্রশ্ন করছি, শোনো, বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এই মাছটার কাছে বলতেই মিষ্টি জিনিস কি জানো না? হাবল তুই বলতে পারবি? হ্যাঁ তো বল দাও। জেডি মদ। জেডি মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবা যে খেয়েছিল, আচ্ছা আচ্ছা, দিয়ে রাস্তায় পড়েছিল, আর কটা কুকুর একবার আমার বাবার মুখে চেকটি দিলে একবার। এ বাগাল, খেয়ে ওরে আমি সেদিন বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বমি করেছিলাম, সেই বমিগুলো কুকুরে চাটছিল শুয়োর। হ্যাঁ, এটা চাঁদ ছিল, তোমার মুখের পেছনে যে পায়ে কামড়াইছিল না, কপাং কপাং করে। ওরা বমি তো পা নিয়েছিলাম বলে কামড়াইছিল। এটা হলো না। হ্যাঁ, এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার থেকে অন্য কিছু আর মিষ্টি হতে পারে না। তা বটে। সব থেকে মিষ্টি জিনিস মুখের ভাষা। আর একটা প্রশ্ন করছি, আগে বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? এ সবাই জানে, বলো আগে সবাই জানে। বলো। সিরাজদৌল্লারা 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো? তাও জানবো না, বলো। একসঙ্গে বিড়ি খাইছি। বলো। সিরাজদৌল্লা, দাড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন বলছি, এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো। স্কুল থেকে ভাত কখন দেবেন? আজ কি তরকারি হয়েছে? তুমি কি তরকারি খাবে? এই বাঁদর কপির তরকারি। সারা বাঁদরকপি তরকারি আমি জীবনে খাইনি, নাম শুনিনি। আরে বা বাঁদরকপি কি হবে? বলো বাঁধাকপি। হ্যাঁ, ওই আমাদের এখানে সব বাঁদর কপি। আচ্ছা, এই হচ্ছে লাস্ট প্রশ্ন। যদি উত্তর দিতে ভালো স্কুলে থাকবে, বলতে পারলে, আর না পারলে ঘাত ধরে বের করবে। না না হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ বলে ফেলেছি, এ বলে ফেলেছি। বলো। সব থেকে হাসি খুশি জন্তুকে জানেন? কে? ফুল্লির মা। হ্যাঁ? ফুল্লির মা মানুষ? হাসি খুশি জন্তু? আমার মা জন্টু। এই তোর মা এই মোটা হাতির মতো চেহারা নয়? হ্যাঁ আর হাতির সবসময় দুটো দাঁত বেরিয়ে থাকে না, হ্যাঁ। দাঁত কেলিয়ে থাকে। আচ্ছা, তাহলে হাসি হয়েছে, হাসি খুশি জন্তু হাতি। আরে তা নয়, হবে? বলেছে মাস্টার মশাই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হ্যাঁ, তোর তা মা- আমার মা হাতি নাকি? তোর মায়ের যা চেহারা, তোর মা বাবা জলে যা মতে গদ গদ করে আওয়াজ। হ্যাঁ গো, সেদিন ও মা মরছে, ওর জন্য মার চলে যায়। চপ। ওরে বাগাল, হাসি খুশি যন্ত্র বলতে হাতি। হাতি তাই তো বললাম। ঠিকই বলেছে, হাসি খুশি জন্তু হয়েছে হাতি। সবসময় দাঁড় পেট করে থাকে, সবসময় হাসিই থাকে। ঠিক আছে, আপনি বাড়ি চলো। হাবল, মন দিয়ে পড়াশোনা করে বাড়ি যেও বাবা। আমি আর বাড়িতে থাকছি, তুমি খাওয়া দাওয়া করে চলে যেও।
বাবা বাবা কি রে? ওইখানে থেকো, কেন রান্নাঘরের পাশে। কেন কেন? আমাকে ভাত দেবে, হ্যাঁ। আর তুমি গামছাটা বেঁচে থাকবা, হ্যাঁ। আমি লোবো আর ছুঁড়ে দেবো। আর আমি ওই বাবা দাও, এখন 5 দিনের ভাত নিয়ে চলে যাবো। আর আমি কুকুরের মতন ওই ওই পাঁচির ধারে বসে বসে গিয়ে নিব। হ্যাঁ চাপ, তুই খাওয়া দাওয়া করে পেট ভরে খাওয়া দাওয়া করে হ্যাঁ। পড়াশোনা করে বাড়ি যাস। এই যে খ্যাংরি, মাস্টার মশাই কি হলো? হবে না। এই যে মশাই শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। দেখুন আপনার ছেলে কিরকম ভদ্র। কেন কেন? আমি শিক্ষক, হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে, বিড়ি। বল, আগে আমি মাস্টার মশাইকে আমি কত পায়ে হাতে ধরে বিনতি করে আমি তোকে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস তুই মাস্টারের মতো একটা শিক্ষিত মানুষকে তো বিড়ি চাই? তুই মাস্টার কাছে বিড়ি চাইছিস? মারবে, ছেড়ে দেবে। তুই মাস্টার মশাই একটা শিক্ষক, তার কাছে তো বিড়ি চাইছিস? হয়তো মাস্টার মশাই বলছে বিড়ি চাই না? কয় বিজয় নাও, তুমি বললেন না বিড়ি হবে নাকি, হবে নাকি বললেন? আমার 2টো ডিম হবে। দেখেছেন মাস্টার মশাই? আমি হবে বলেছে। মশাই আমারই তাহলে আমারই বুঝতে ভুল হয়েছে। তাহলে কত বড় বৈদ্য মাস্টার। হ্যাঁ তাহলে এই হ্যাঁ, কি বলছো? না, এই সব লোককে কি বলতে হয়? হ্যাঁ বাবা, আমার বুঝতে ভুল হয়েছে। বল, বদমাশি করো না বাবা। হ্যাঁ এই যে খ্যাংরি, এই খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? মুখস্থ হয় না। আর থালাটা তো বড় বড় মেচি ঘষে নিয়ে এসেছো, চকচক করছে। কি খাচ্ছে? এই কি খাচ্ছি ওটা? আগে হরলিক্স, মাসুজি কেমন গন্ধ করছে? এটা গন্ধ হরলিক্স। কি বাজে গন্ধ হয়েছে? হয় ওটা আগে বাজে বাজে গন্ধ, গরিব মানুষ তো অনেক দিন কিনেছি, নষ্ট হয়ে গেছে। দিয়ে একটু পচা পচা হয়ে গেছে। হরলিক্স খাচ্ছে। না, মদের গন্ধ করছে। আজকাল মদ নিয়ে এসে মদ খাইছি? না, আমার মুখে সারা জীবন গন্ধ। আমার বাবা মদ খেতে তো, দিয়ে মদ খেয়ে জন্ম দিয়েছে, দিয়ে আমার ব্লাড সহ্য মদ মদ গন্ধ। ঠিক আছে বাবা, শোন। ছাই করে তোমার মুখস্থ হচ্ছে ছড়া, হাতে ব্যথা করতে পারিনি ভাই। করতে পারোনি। তোর হাতে ব্যথাটা, হাতটা বাইতে ক্যাশির বাইতে নেই। হাতে ব্যথা, থালাটা তো বড় বড় ধরে নিয়ে চলে এসেছো। হাত দেবে না যে? এই যে বাবা হন্দল কুচকুচ খেছো আর আরে বাজছো, যে জায়গাটা বসেছো, বসে বসে স্কুলের মেঝেটা খাল হয়ে গেল। তোমার ছড়া মুখস্থ হয়েছে? হয় না, আর হবার আশাও না, হবার আশাও না। শালা চেহারাটা তো কি করে? গরু গরু গুলি কিনে কি বলছিস? ও, আমি তো গরু কিনেছিলিস তাই বলছি। তুমি যা বলছি আমি তো গরু এই, জিপটাও ভালো করে ছাড়িও না, খাবে মাস্টার মশাই, জিপটা চাইবে না। ও মেয়ে ছেলের কাছে বসছে কেন? মেয়ে ছেলে বসে, মেয়ে তো মেয়ে ছেলে বসে। ভালো মেয়ে বলে বসেছি। আরে শালা ভালো মেয়ে বলে তুই বসবি নাকি? আর লোকে দৌড়ে বেরোবে? বসবো না, হ্যাঁ বসবি। আমাদের স্কুলে ছেলে, হ্যাঁ, আমাদের স্কুলে ছেলে। এই স্কুলের ছেলে বলে বসবি নাকি? ও তাহলে আমিও বসবো নাকি? ও বসতে পাবো, আমি পাবো না। ও খুব ভালো ছেলে। এই যে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? কি করে মুখস্থ করবো? ছেলেটা মুখস্থ করতে দিল? হবে না, তোমরা তো স্কুলে পড়তে আসো না, ভাত খেতে এসেছো, রান্নাঘর দিকে তাকিয়ে বসে আছো, কখন রান্নাটা হবে? মাস্টার মশাই, আজ ফলের টিটি হয় নাই। ফল টিটি মাসুর বল। কি কথা বলছো আমি বুঝতে পারছি? ফল টিটির কি? ফল টিটির মাংস। ও মাস্টার মশাই, হ্যাঁ, পোল্ট্রি। ও তুমি পোল্ট্রি মুরগি মাংস খাবে? ওই জন্যই তো স্কুলে আসা, মাংস হয়ে গেলে বাড়ি চলে যাবো। পড়ার দিকে একটা চেষ্টা নেই। ওরা বলতে পারলো না, আমি এক্ষুনি বল দেবো। তুমি ছড়া বলবে? হ্যাঁ, বলো, বলো দেখি। ছড়া এক্ষুনি বল দেবো। বলো। শুনলেন? বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই
এতক্ষণ স্কুলে বসে আছি, এই মেয়েটা আমার চুমু খেলে কই। আর রাম দাদা তোমার মুখে চুমু খাবে কি করে? তুমি তো বলছো আমার বেলার সুন্দর গন্ধ হয়ে গিয়েছে। নামটা জানি। নামটা হ্যাঁ দেখো, তোমরা দেখো আজকে প্রথম ভর্তি হয়ে পারু না পারু সাহস তো করছে। বলো বলো। তোমরা দেখো গো চাইয়া হাবল স্কুলে সে ছড়া বলে চমকিয়া চমকিয়া। না আসতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দুই কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। ওরে 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস সাবাস, হাততালি হাততালি, সাবাস। তোমার ছড়া তোমরা দেখো গিয়েছিয়া একদিন স্কুলে এসে ছড়া কেমন দিলাম বইলা। তুমি যা ছড়া বলেছো আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি পুরস্কার দেবো। পুরস্কার ভাইজি হ্যাঁ। আমার ফাঁকর সাদা সাদা কালা কালা, মাস্টার লয় ঝাড়া শালা। চপ হারাম দাদা, একে এক মাস্টার মশাই লেংটি খুলে দেখ। চুপ করে বসো, ভালো করে বসো। আসুন। দেরি হয়ে গেল রান্না করতে। একটু দেরি হয়ে গেল, তার ডিমগুলো ছেলেগুলোকে দেখাচ্ছেন কেন? রুকে নিয়ে আসুন, টেবিলে বসেন। আমার ডিমটা দেখে নিয়ে। আরে আরে মন্টুর মা লয়? হ্যাঁ তো। মন্টুর মা, তুমি স্কুল পড়ছো নাকি? ওরে খেপা, আমি কেন পড়বো? আমি 10 গুরুবে রান্না করি রে। কি রান্না? 10 গুরুবে রান্না করি। ও 10 দিন রান্না করো? ও তা হবে ওরা যে গ্রুপের মেয়ে, 10 গ্রুপের মেয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের যেদিন পালিয়ে পড়ে তারা স্কুলে রান্না করতে। এ রান্না করে? আমি ভাত খাবো না। এ কেন খাবি না? কি হয়েছে? বাবার বগলে গন্ধ কত, রাস্তা দিয়ে চলে গেলে কুকুর লেগে যায় বগলে। এই বগলে বার কুকুর লাগে নাকি? মাস্টার মশাই এ রান্না করে? এদের কি সাইয়াই পকেট আছে নাকি বলেন নাকি? কেন কেন বলো তো? কত আমার খিলখিল করছে দেখ। একবার বাজে কথা বলবি না মেয়ে ছেলে নিয়ে। কেন কেন? স্যার পকেট থাকবে কেন? মেয়েদের সারা পকেট থাকে না। সেদিন স্কুল থেকে বাড়ি গেল, দিয়ে পুকুর ঘাটে নামলো, নেবে দেখছি ডিম বার করছে। সায়ার পকেট লাই? স্যার পকেট নেই রে। ও তাহলে ডিমগুলো ভরি ছিল কোথা? স্যার তো পকেট থাকে না। তাহলে ডিম পুনতে ভরি নিয়ে গেছিল, তাতেই তোর বোন অত মোটা রে। শালা 5খানা ডিম পুনতে গিলে লিয়েছে গো। দেখুন আপনার স্যার আমাকে অপমান করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হাবল কথাটা মিথ্যা কথা বলেনি। হ্যাঁ না না আমি পেটি পেটি ডিম আনছি, কিন্তু ছেলেকে দেওয়ার সময় সবাই পাচ্ছে না। পাচ্ছে না? নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে, চেক করার দায়িত্বটা হাবলকেই দেওয়া হবে। আমাকে? হ্যাঁ সার্চ করবে তুমি। হ্যাঁ তাই হবে। আমাকে সার্চ করতে গেলে ইয়ে করতে হবে, আমাকে একটু ইয়ের তেল দেবেন। কি তেল দেবে? ইয়ের তেল। ইয়ের তেল? কি তেল দেবে? অ্যারির তেল দিয়ে তেলে কি করবে? ওই পেট্রোলের মতো দেবে। কুকুরে পোঙায় যেমন পেট্রোল দিলে ধরতে লাগে, ওর বন্ধের শ্বশুরকে ঢাইলে দেবো, ডিম দইয়ে বেরিয়ে থাকবে। ওরে গাধা, পেট্রোলকে আমাকে দিতে হবে না, তোর পাছাই ভরে দেবো। আজ থেকে মাস্টারমশাই আমি স্কুল ছাড়লাম, যতদিন ও থাকবে ওই হাবল ততদিন আমি স্কুলে আসবো। মাস্টারমশাই ও চেহারা যখন স্কুলে কাজ না করতো এমনি পড়া ছিল, এখন স্কুলে ভাত খাইয়ে মাকে ভাত আর খাগি হয়ে গেছে। মাস্টারের সামনে ছাত্র গায়ে হাত কি করবো? ঠিক বলেছে। ও তোমার বাড়িতে লাউ নাই? লাউ, ছাদের লাউ
কি হবে? একটা ফেরিয়ে দাও। না, দেখে দেখো। তবে নিতে পারবি না। কেন কেন? আমার তো গোল্লাও নয়, ঝুল্লা লাউ। ঝোলা লাও মাস্টারমশাই, ঝোলা লাও তুলে খাও। ঝোলা লাও ওরে ঝুলেছে তুলে খাও। হ্যাঁ তবে ভয় নেই হাবল। হ্যাঁ। তো আমার বাড়ি যাবি, হ্যাঁ তোকে আমি লাউ খাই দেবো কেমন? ঠিক আছে। আপনার ওই ঝোলা লাউটা নিয়ে এসেন না। যদি আপনার কাছে জালি জালি লাউ থাকে বাচ্চা ছেলে তো নিয়ে এসেন, লাউ মুসুরি করলো কেন? আরে মন্টুর মা, ডিম পুঙায় ভরি, তখন পুঙায় খোলা লেগে থাকে তো ভেঙে ভেঙে যায় না। চুপ করে আসো। শোনো হাবল, একদম বেয়াদবি করবে না। আগে ঠিক আছে। তোমরা তো স্কুলে পড়তে আসো নাই, ভাত খেতে এসেছো, হ্যাঁ, হ্যাঁ। রান্না হয়ে গেছে, হ্যাঁ আস্তে আস্তে যাবে, বাসন ভালো করে দেবে, ডেটল সাবান আছে, হাত পা ভালো করে ধুয়ে ধীরে সুস্থে খেতে বসবে, কেমন? যাও টিফিন যাও। হ্যাঁ ছাই করি আজ আমাদের টিফিন। যাও খেলে যাও। টিফিন আজ আমাদের টিফিন। মাস্টার আমাদের ভালো, কেন ডিম কম দেয় শালো। তুমি কোথায় যাচ্ছ ফুলি? কেন মাস্টারমশাই খেতে যাচ্ছি? এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? আরে খেপি কি ব্যাপার, এত গরমে অন্য টোনা বুকে কেন রেখেছিস? না, মা বলেছে সবসময় অন্য গায়ে দিয়ে যাবি। ঘামাচি বেরিয়ে খেপি, ঘামাচি বেরিয়ে প্রত্যেকদিন তোমায় দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টারমশাই? আহ ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে মাস্টারমশাই। গাল তো নয়, মনে হচ্ছে আপেলের মতো। আহ তোর ঠোঁট তো নয়, টিয়া পাখি। আহ! চুপ। লাগছে। খেপি ডিম খাবি না? হ্যাঁ। হ্যাঁ মাস্টারমশাই। মাস্টারমশাই, মাস্টারমশাই, ওই মন্টুর মা পাকা বৈদ্য, কি হলো? একটু নুন চাইলাম, দিতে দিলে না। দেখো একটু হাবলকে লবণ দেন। হ্যাঁ বলছে, দেবে। বলছে তুই 15 ডিম ভরিস বলেছিস। ঠিক আছে বাবা, দেবে যাও। ভালো করে বললেন। দেখো হাবলকে একটু লবণ দেন। খেপি খেপি ডিম খাবি না? যা আউ করছি কেন? ডিমে ঝাল লাগছে নাকি রে? ও করছি কেন? কি বাবা, ও ডিম দিয়ে ও করছে। ডিম খাওয়াইছিল বাবা। এটা ডিম, ডিম খা। আমি ডিম খাবো না। খাবি না? না। ও খাবো না, আমি খাবো। তোমার ডিম ওই রান্নাঘর আছে। কেউ খাচ্ছে না, কেউ পেচ্ছে না। এই হচ্ছে দুনিয়া, হাই রে দুনিয়া, একটা ডিমেরও লাগিয়া স্কুলে বৈশা আছি সারা। হাবল আমি যাবো যারা। আমি ডিম খাবো না, খাবো না। আমি ডিম খাবো না। একদম চিৎকার করবি না। তোর পিছনে আমি অনেক ডিম ক্ষয় করেছি, অনেক ডিম দিয়ে দিয়েছি। আরে ডিমটা খাবি, আমার কথা মতন চলবি। পরীক্ষায় নাম্বারটা বেশি দেবো। আমি ডিম খাবো না মাস্টার। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? হাবল। এটা কিরকম হইল? মাস্টারমশাই ভালো না হাবল। কেন কেন? মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াচ্ছিল না। তবে কি করছিল রে? ওই মাস্টারমশাই ভালো না মোটেই। কেন? ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারছিস না? না। ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, হবে? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ওটা সঙ্গে করে নিয়ে আইছিস কেন? ওই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারিস। যেটা লোকে নিয়ে নেবে সে জিনিস নিয়ে ঘুরবো কেন? আরে বুঝতে পারছিস না তুই? হ্যাঁ? ওই মাস্টারমশাই মোটেই ভালো না। কেন কেন? শোন, ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাঁচা হবে।
হাবল হাবল বাবা হাবল, তুমি বাচ্চা ছেলে এসব ব্যাপার তুমি বুঝবে না বাবা। আমাদের পাড়ার মাল আমরা নষ্ট করছি না, আর তুমি নষ্ট করে দেবা। তুই বুঝবি না, নষ্ট করতে গিয়ে একজনের পেরিয়ে হাত ভেঙে দিয়েছে, তুমি নষ্ট করতেই তো। তুই বুঝবি না বাবা। হাবল হাবল, এই কি করবি? পুলিশ পুলিশ! হাবল! এ কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। আমার নাম হাবল। করলি কি রে? আমার পাড়ার মেয়ে, হ্যাঁ। আমরা জীবনে নষ্ট করি নাই, আর এই মাছটা নষ্ট করতে হ্যাঁ কাকা বাবু। আর আমার নাম হাবল, চালিয়ে দিচ্ছিস হাবল। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করে দিয়েছিল। হাবল না এলে কেউ আমাকে বাঁচাতে পারতো না, তাই হাবল মাস্টারমশাই খুন করে ফেলেছে। না না, এই কথাটা আইন মানবে না। হাবল যেহেতু মাস্টারকে খুন করেছে, হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার এই হাবলের ফাঁসি হবে মা। হাবল, পুলিশ আসার আগে কি হবে? তুই এখান থেকে পালিয়ে যা বাবা। হাবল পালিয়ে যা। তাই দাদা, এই কলিকালের যুগে, বর্তমান যুগে এখন মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে চিঠির দরকার নাই, কলমের দরকার নাই, পিওনেরও দরকার নাই। না না না, এমন ইলেকট্রিক যন্ত্র বেরিয়েছে, বোতাম টিপে দিলে বাতাসে কানে কথা এসে গুঁজ জুড়িয়ে ভরে দেবে। তাই দাদা, আমি বন্ধুর সাথে প্রেম করবো বলে বন্ধুর কথা শুনে আমি হালের বলদ বিক্রি করছি, ঘর বাড়ি বেঁচে দিয়েছি। বাবা মায়ের কথা একদম আমি গ্রাহ্য করি নাই, বাবা মায়ের কথা আমি কানও ভরি নাই, কিন্তু বাবা মাকে আমি চরম ভালোবাসি। না না না, লোকে বলে বাবা মায়ের বয়স হলে বাবা মা ছেলেদের কাছে বোঝা হয়, কিন্তু দাদা আমার বাবা মা আমার কাছে একদম হালকা, একদম হালকা, আমার কাছে বোঝা নয়। না না না, আমি বাবা মাকে খাইতে দিই না, তো আমি বাবা মাকে খাইতে দিই না, ছাগলে গোয়ালি বেঁধে রেখে দিই। এইবার আমার বাবা মা না খেতে পেয়ে একবারে শুকিয়ে কুরকুরিয়ে প্যাকেটের মতন হালকা হয়ে গিয়েছে, আমার কাছে একদম হালকা। না খেয়ে মানুষ কতদিন বাঁচবে? ঘর বাড়ি জমি জায়গা সব বেঁচে দিয়েছি, মা বাবা দুজনাতেই পটল তুলে গেল। না না না, ঠাকুমা তো 105 বছর পেয়েছে, আমার বাবাকে 40 পেরিয়ে দিই না, 40-এর আগে একবার পটল তুলিয়ে দিস। তাই দাদা, বাবা মা যখন মরে গেল, শালা আমি দেখছি শালা কতদিন হাত পুড়িয়ে ব্যাত পুড়িয়ে রান্না করিয়ে খাবো। না 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 না, এভাবে তো সংসার চালানো হবে না, আমাকে একটা বিয়ে করতে হবে, নাহলে কে প্রতিদিন ভাড়া এনে দেবে? আমি যা তিলি খরচ ছেলে, কেউ আমাকে খাবার জন্যও ডাকে না, মনে মনে ভাবলো আমাকে একটা সংসার করতে হবে। না 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 না, ভালো ছেলে পিলের বিয়ে হচ্ছে না, তো আমার বিয়ে হয়। শালা গামছাতে মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজ দিলাম, খুঁজতে যার যেমন তার তেমন কুটুম। একটা মেয়ের সঙ্গে যোগাযোগ হলো, সেটা আবার আর একবার বিয়ে হয়েছিল, 2 পেকে মেয়ে। আমি হ্যাঁ 2 পেকে হোক আর 1 পেকে হবে হোক, আমার ভাত রান্না নিয়ে দরকার। একবার সঙ্গে সঙ্গে পনা ধনা দরকার নেই, কালীতলায় একবার সিঁদুরদান করে বাড়ি, কালী পুজো রাতে বিয়ে করে একবার সিঁদুরদান করে বাড়ি। এইবার তাড়াতাড়ি বাজার থেকে রজনীগন্ধা ফুল, গেন্দা ফুল নিয়ে এসে খাটে সব ছড়িয়ে দিয়েছি, ফুল সজ্জা রাত, আমাদের আনন্দ আর ধরে না। এইবার যেই আমি 1 গ্লাস দুধ নিয়ে চলে গেছি, মানে বিয়ে হয়েছে না, এখন মেয়ে ছেলে সবার মানে যন্ত্রটা ভালোই করছে আমার বউকে। ফুল সজ্জা এবার ঢুকবো, আমার বউ বলছে দাঁড়াও, ওইখানেই দাঁড়াবো না কেন, আজকে ফুল সজ্জা রাত আমি এইখানে দাঁড়িয়ে থাকবো নাকি? বলছি ঘটনাটা শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি আর একটা আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেদিনও ছিল আমাবস্যা রাত। বলছি আমাবস্যা রাত ছিল সেদিন, আমার আগেকার স্বামীটা যেই আমার সঙ্গে ফুলের সজ্জা করতে হয়েছে আর টোক হয়ে মরে গিয়েছে। আমি স্বামীর মাথা সেদিনই খেয়ে নিয়েছি, সেদিনও ছিল আমাবস্যা রাত, আজকেও আমাবস্যা রাত। তাই আমাবস্যা রাতে ফুল সহ্য করো না, আমি যদি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাবো, আমার ফুল সজ্জা ক্যান্সেল। আমাবস্যা তো সারা বছর লেগে থাকবে না, পূর্ণিমাতে একবার আসবে না, থাক তাহলে আজকে হবে না, সারা নিজে লোকসান হয়ে গেলে হবে না। বউ ফুল খাটে শুয়ে বললো, আমি বারান্দাতে সব পেরে শুয়ে বললাম। আমার তো সারা রাত ঘুম হয়েছে না, শুধু চালের বাতা গুনছি আর ফটিক জল দেখছি কখন টহল বেরিবে, শালা কখন টহল বেরিবে।
যেই টহল দিতে বেরিয়েছে আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট গরম চা করে নিয়ে চলে যাচ্ছি খরম ওর আমার বউর কাছে। দেখছি শালা আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা আছে, লেপ কেতা সব পরে আছে, মশারি টানানো আছে, মশারির ভেতরে আমার বউ নাই। শালা যা শালা মায়ের গয়না টয়না সব ছিল দিলাম, শালা চুরি করে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি এ ঘর ও ঘর এপারা ওপার করে খুঁজছি পেলাম না। একবার চলে গেলাম না ঈদ খাজা একবার বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি কেলিয়ে গুলিয়ে ফটকে চায়ের দোকানে চা খাইছি। আমাকে বলছে ছোড়া কি খুঁজি রে, কি খুঁজি? গরু খুঁজি নাকি? হালা গরু কবে আমি বিছে দিয়েছি। আরে আমি কালকে নতুন বিয়ে করলাম। হ্যাঁ তো নতুন বিয়ে করেছি, এত ভোর উঠে পড়েছিস কেন? আমার বউ আমার পুলিশ সজ্জা রাতে ঘর থেকে পালিয়ে গেছে, তোরা দেখেছিস? ওই যে হারাম দাদা তোর বউ তো আমাদের সঙ্গে কথাবার্তা বলি গেল, ভোরে বাস ধরে চলে গেল। আরে ভোরে বাস ধরি কোথা গেল? ওই যে তোর বউ বলছে আমি দিল্লি চললাম। তাহলে আপনারাই বলুন, ফুল সজ্জা ঘরে থেকে যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা তো একেবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার এখন অবস্থা একবারে খেপা কুকুরের মতন। কাকে পাই কাকে কামড়ায়, কাকে পাই কাকে কামড়ায়। না না না, আমার বউ চলে গেছে, আমি এক জ্বালালি মরছি। আর ওই হারামজাদা কেলিয়ে গুলিয়ে ফটকে বলে কি না তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরতে গিয়েছে। না না, আমার বউ দিল্লি থেকে গিয়ে এই যে ধরুক আর বেঁধে ধরুক, তোদের শালা কি রে? না না না, আমার খাইয়ে দিয়ে ঘুম হচ্ছে না, আর পাড়ার লোকে খাইয়ে দিয়ে ঘুম হচ্ছে না। শালারা বলে কিনা আমি গা থেকে বেরোতে পারছি না গো। শালা ছেলেদের অত্যাচার গেলেই বলছে তোর বউ দিল্লি থেকে এনে ধরিয়ে বসে আছে। না না না, বিয়ে করবার সময় এই মোবাইলে একটা ফটো তুলেছিলাম। শালা ফটো দেখে আর কতদিন যাবে? না না, লক্ষ্মী পুজো কতজনা নানকেল খণ্ড খেয়েছে, কতজনা শ্রী খেয়েছে, মুরগি খেয়েছে, আমি শুধু এই ফটোতে চুম খেয়েছি আর জল খেয়েছি। তাই কিনি আমি আজও তোর আশায় বসে আছি, তুই দিল্লিতে এনে ধর আর বেঁধে ধর, আমি তোর স্বামী। আমি এখনো ধৈর্য ধরে বসে আছি, তুই কবে ফিরবি বলে রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি। তুমি আসবে বলে দাঁড়া নাকে পটানো বুঝি না, এই যে ক্যালিগুলি ফটকে চলে এসেছে। সকালে চা খেয়েছিল, সন্ধ্যেবেলায় মদ খেয়ে চলে এসেছে, আমার পোঙায় কাটিয়ে দেবো বলে। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে গিন্নি বাড়ি আয়, কতজনা বলি লোককে তাহলে ঠাকুরতে দিয়েছে, তুই বাড়ি আয় রে গিন্নি। কতজনা ঘুগনি খেয়েছে, মাংলাই পরোটাই খেয়েছে, তুই ফিরে আয় রে, তোকে আঙুল কথা কব গিন্নি ফিরে আয়। না না, হারামজাদি নাম্বারটাও নিয়ে গেল, তা ফোন করে খবরও দিচ্ছে না। একটিবার আমাকে ফোন করে খবরটাও নিচ্ছে না। শালা নাম্বারটা দিল্লি থেকে ডিলিট হয়ে গেল নাকি? হ্যাঁ এই তো শালা ফোন করি তো মনে হচ্ছে। হ্যাঁ শালা আমার বউ নাম্বার মনে হচ্ছে। কথা বলছি না কেন? হ্যালো সোনা। কি হয়েছে সোনা? তুমি কেমন আছো গিন্নি? আমি ভালো আছি,
তুমি কেমন আছো সোনা? ভালো রেখেছো, তাই ভালো থাকবো। আমার সোনা গলিয়ে সব ডেনে পালিয়ে গেছি। তাই নাকি? গিনি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে তুমি আমাকে ফোনে ফোনে ক্ষমা করিয়ে বাড়ি এসো গিনি। কি করে যাব বলো? ওই কেলে গুলিয়ে ফটকে আমাকে ঘর থেকে বাইরে বেরিয়ে দিচ্ছে না। বাড়ি এসো। একবার যদি মন ভেঙে যায়, হ্যাঁ সে মন কি আর জোড়া লাগে? একবার যদি মন ভেঙে যায়, হ্যাঁ সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? ওই ফেবিকুইক আটা নিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিনি। এই জন্য তোমার কাছে আমি থাকিনি। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? ঠিক আছে, হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ দাঁড়াও দেখি গ্লাস আছে নাকি দেখি। হ্যাঁ নিয়েছি গিনি, নিয়েছি। নিয়েছো? হ্যাঁ নিয়েছি। গ্লাস যখন হাতে নিয়েছো, ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো, গ্লাসটা ফেলে দাও। গ্লাসটা মেঝেতে ফেলে দেবো? হ্যাঁ গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও। হ্যাঁ এই নাও ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? একবার নির্ঘাত ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নির্ঘাত ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, হ্যাঁ? এক ঘাত থেকে সব কটা হ্যাঁ গ্লাসের টুকরোগুলো হ্যাঁ সব এক জায়গায় জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন, কি গ্লাস নিয়েছো? কাচের গ্লাস নাওনি? এই তো আমি চিল্লির গ্লাস ফেলেছি তো। আরে কাচের গ্লাস নিতে হতো। কাঁচের গ্লাস আছে? কেন? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে প্রতিদিন একটা করে কাঁচের গ্লাস ভেঙে আমি সব শেষ করে ফেলেছি গিন্নি। শোনো, হ্যাঁ? যেমন কাচের জিনিস হ্যাঁ। ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ সেরা মন ভেঙে গেলে আর জোড়া লাগে না। তাই? হ্যাঁ তাহলে তুমি কি মনে করছো বাড়ি আসবে না? হ্যাঁ যাবো। গাঁয়ের লোকে বলছে তুমি দিল্লি থেকে এইটি ধরিয়ে বসে আছো। শোনো, হ্যাঁ এই দিল্লিতে হ্যাঁ করোনা ভাইরাস চলছে, তাই তোমার কাছে আমি যাচ্ছি। হ্যাঁ এইবার আসতে বাধ্য বেলা পিলাপি দিল্লি গিয়েছে। এইবার দিল্লি পুলিশ এসে যে পন্দে বাড়ি মাছ চাই বা বাড়ির দিকে টান ধরিয়েছে। গিন্নি তুমি বাড়ি আসবা? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি দিনের বেলায় এসো না বেশ। কেন? এখন সবারই তৃতীয় ডোজ হয় নাই ভ্যাকসিনের। আচ্ছা আশা কর্মীরা সব বাস ট্রেনে ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াইছে। তাই নাকি? তুমি যে বাইরে থেকে আসবা আর 14 দিন স্কুলে ভরে রেখে দেবে আমাদের গাঁয়ে স্কুলে। আর এত কাছাকাছি যখন থাকবা আমি ঝং সামালতে পারবো না। রাতের বেলায় যাই জানলা ভাঙতে যাব, আর সেবিক পুলিশ আমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। তুমি রাতের বেলায় ঢোংবা 4-5টা কেঁতা নিয়ে শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিয়ে। কিন্তু না সোনা, হ্যাঁ? আমি তোমার কাছে এক্ষুনি যাব। আইছো? হ্যাঁ চলে। আমি যাচ্ছি সোনা। এ শালা কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা বলছিলি আমার বউ দিল্লি থেকে এইটা ধরে বসে আছে। ওরে আমার বউ ফোন করেছে বাড়ি আসছে। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। বউ আমার আসবে ঘরে, ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। আমি যাচ্ছি সোনা। কতদিন ছিলি না? এই, আমি তোমার মা হই? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, তুমি দিল্লি চলে গেছো, আমার মাথা খারাপ হয়েছে। আচ্ছা। শালা আইমা বললি, আইমা মানে আমাদের গ্রামে একটা মেয়ের নাম না? ও তার নাম হচ্ছে আইমা। মা বলি? ও আমি মনে করলাম মা বলছো। আহারে গিন্নি, কি? ও গিন্নি, কি হলো? হ্যাঁ কি হলো? তোমাকে যখন বিয়ে করলাম তখন কাল বিদ্রি পারা ছিল। হ্যাঁ। দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল গিন্নি? ও মা, ওখানে সব সময় ঘরে ভেতরে থাকতাম, এসি চলতো, বাইরে বেরোতাম না। আচ্ছা আচ্ছা। আর শোনো, হ্যাঁ? সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার গিয়ে হ্যাঁ এই দেখো মুখ ফেস করে আসতাম, আচ্ছা আচ্ছা চুল শেভ করে আসতাম, আচ্ছা আচ্ছা। আর সব সময় ঘরে থাকতাম তো ওই জন্যে। গিন্নি, কি? গিন্নি তুমি দিল্লি থেকে প্যান্ট টুল পরে বাড়ি এলে কেনা? প্যান্ট মানে? না যাবার তুমি শাড়ি পরে গেলে বাড়ি আসা দিল্লি থেকে কি হয়ে গেল? প্যান্ট টুল পরে। শোনো, দিল্লিতে গিয়ে তো এই প্যান্ট পরে
করেছি। দিল্লিতে থাকতাম যখন, ওখানে যত ছোট ড্রেস পরবো তত টাকা ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট প্যান্ট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে চলো কোথায়? কালকে আমরা মেয়ে মরদে দিল্লি চলে যাবো, দিয়ে দুজনাতে ল্যাংটো হয়ে ঘুরি, তাহলে আরো টাকা ইনকাম বেশি হবে। আর ওখানে পুলিশ আছে, পুলিশের বাড়ি খেয়ে একবারে লকাবে ভরে দেবে। ল্যাংটো হয়ে ঘুরে বেড়ানো হলে ল্যাংটি মেরে ঘুরে বেড়াইতে হবে। আচ্ছা শোনো, তুমি কেমন ছিলে? হ্যাঁ তুমি কেমন ছিলে? ভালো রেখেছিলে তাই ভালো থাকবো। তাই নাকি? কেনে কি তুমি দিল্লিতে কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? এত ভালো মেয়ে, এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিলা, কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হেই, হ্যাঁ গাড়ি চাপা দেবে কেন? হ্যাঁ? আমি যেখানে থাকতাম আমাদের গ্রামের তো একটা নাম আছে। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এই গ্রামের নাম আছে। হ্যাঁ, দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, চাষাপাড়া, হ্যাঁ সেই বাগদি পাড়া, হারি পাড়া। যেখানে থাকতাম হ্যাঁ। সেই এলাকাটার নাম হচ্ছে মুখার্জি রোড। ও সেই পাড়াটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। শালা ভালোই হইলো রে, কেলে গুলিয়ে ভোটকে দেখ। শালারা তোর বউ কিনে নিয়ে ধান নিয়ে একটা সুতি ছাপা শাড়ি কিনে দিয়েছে, আমার বউ এক চুনসের প্যান্টুল পরে চলে এসেছে। শালা অভাব আমি প্যান্ট জামা কিনতে পারি নাই, শালা এবার লক্ষ্মী পুজোতে পরবো। আমার বউ যে জিন্স প্যান্টটা খুলে শুয়ে পড়বে আর জিন্স প্যান্টটা পরে আমি ক্যালি করে লক্ষ্মী তালা দিয়ে চলে যাবে। একবারে ছেঁড়া ফুটো প্যান্ট পরে আমার বউ পরাবে, আমার পরাবে। কি কিনি গো কি ও বলো? কিনি কি বলো? বলছে যে তুই দিল্লিতে আমাকে ছেড়ে তুমি একা কি করে ছিলা? ওইখানে দিল্লিতে? একা কি? আরে একা থাকবো কেন? একা মেয়ে ছিলে? তোমার মতন, হ্যাঁ তোমার মতন হ্যাঁ কত ছেলেকে হ্যাঁ ম্যানেজ করে নিই। হ্যাঁ 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 শালা তার জন্যে যখন গেল সঙ্গনি কাল বিদ্রি হয়ে গেল। শালা সবাই যত্ন করেছে দিয়ে একবারে ফুলিয়ে ফেঁপে চলে এসেছে। যত্ন খাতে তাহলে ভালোই করেছে তারা। আচ্ছা সোনা, দিল্লি থেকে তুমি ম্যানেজ করতে ফেলেছো? হ্যাঁ আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারিনি গো। তুমি এখনো ম্যানেজ করতে পারোনি? আমাদের গায়ে ম্যানেজ করতে পারিনি, একটা চায় লাগিয়েছিলাম। হ্যাঁ আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে একটা চায় লাগিয়েছিলাম ম্যানেজ করে। কি চান্স লাগিয়েছিলে? মেয়েটা কলতলাতে ঘোরা করে জল নিতে এসেছে, হ্যাঁ আর আমি একবারে সামনে দাঁড়িয়ে পড়েছি, নিশ্চয় সামনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। নিঘাতদারি পড়েছো? দি বাংলাতে বলছি না, আমি হিন্দিতে বলছি আর কি। হিন্দিতে? হ্যাঁ খালি মনে করবে শিক্ষিত ছেলে, হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে। আমি সামনে দাঁড়িয়ে মেয়েটাকে বলছি, দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা দিয়ে মেয়েটা বলছে তুমি দাঁড়াও আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ আমি মনে করলে ভালোই হইলো, তাহলে আমার সঙ্গে একবার বেরিয়ে পালিয়ে যাবে। আমি তো ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আর সে এত বৈদ্য মেয়ে রান্না ঘরে দেখেছে আজ বটিটু নিয়ে আমার পিছনে পিছনে দৌড়তে লেগেছে। 4-5 দিনে মাঠে ঘাটে তাড়িয়ে বেড়াচ্ছে, গা ঢুকতে পেরেছি না। আচ্ছা আমাকে বলছে তো, আমি বলছে তো আমাকে আজ বটি নিয়ে তাড়াচ্ছিস কেন? হ্যাঁ বলছে দাঁড়া ছোড়া বৈদ্য, তিলি খচ্চর বৈদ্য, তোর আমার নামটা কোথাও লেখা আছে, আমাকে কেটে দেখতে হবে না? তাই তোর বুকটা আজ বেটু করে কেটে দেখবো আমার নামটা কোথাও লেখা আছে। আমি বলছি ভুল করেছি শালা বাবা, আমি বলি ভুল করেছি, তোমাকে ক্ষমা করে দে। আচ্ছা হ্যাঁ? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছিল, এসেছিল? কত প্রেম এসেছিল, তাই কিন্তু আমি বাড়িতে ছিলাম না। প্রেম এসেছিল তুমি বাড়িতে ছিলে না, এটা কোনো কথা হলো? না প্রেম এসেছিল, সেদিন বাড়িতে ছিলাম না, মাতাল সালা পড়েছিলাম। মাতাল চালায়? হ্যাঁ কেন? প্রেম এসেছে ঘুরি পালিয়ে গেছে। তাই নাকি? প্রেম বললি কই আসে? না এখনকার কল্লি গেলে প্রেম যা পায়খানাও তা। প্রেম যা পাইখানা তাই? কি হ্যাঁ। করে? পায়খানা যেমন বললি কই আসে না, হ্যাঁ পায়খানা বলি কই আসে? ঠিক না। যখন টাইমে আসবে তখনই পায়খানা চলে আসবে, তাকে ভরে রাখা হবে না, একবার আনলোড করতে হবে। তাই প্রেম যে বলি কই আসে না, ঠিক সময় হলে আপনি আপনিই চলে আসবে। আহারে সেই কথা তুই বলছি। ওই জন্য তুমি কি রোগা হয়ে গেছো জানো? তুমি কি রোগা হয়ে গেছো? আমি রোগা হয়েছি? হ্যাঁ। শোনো, একটাকে রোগা বলে না, ভয় খেয়েও না, একটাকে রোগা বলে না। কাকে রোগা বলে? আমাদের গায়ে কত ছেলে রোগা হয়ে গিয়েছে। কেন? হ্যাঁ হারামজাদারা দুর্গা পুজোতে 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে চলে আসছি। হ্যাঁ 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে এসে আবার 350 টাকা দিয়ে সে ফিটিং করছি। 400 টাকা জামা কিনে যারা 350 টাকা দিয়ে ফিটিং করে তাদের কিনে বলে রোগা। আমার তো সেই একটা জামা সেই রকম হয়ে। তাই নাকি? হ্যাঁ। উফ হ্যাঁ কি হলো?
আর বলো না, হ্যাঁ? খুব গাড়ির জার্নি হয়েছে তো, হ্যাঁ। শরীরটা খুব খারাপ লাগছে, খুব টায়ার্ড লাগছে। ক্লান্ত হয়ে গিয়েছো? হ্যাঁ। টায়ার লাগছে, ঠিক আছে, আমি এখনই টিউর ব্যবসা করছি। টায়ার্ড লাগছে, ও, মানে- বুঝতে পারছো না? শরীর খারাপ করছে, হ্যাঁ। হাতে পায়ে যন্ত্রণা করছে। একটু শুতাম। শোভা, তোমাকে নরম কাটতে শুতে হবে না, আমার করলে সৌ গেনে ফটকে হারাম দাদারা দেখ, আমাকে ঠাট্টা করছিলিস, বলছে তোর বউ দিল্লি থেকে এই যে ধরে বসে আছে। হারাম দাদা, তোর বউগুলাকে তো ধান কাটি কাটি একবার চাঞ্চিকে বাদুরি করে রেখে দিয়েছি। দেখ আমার বউ কেমন হয়ে আছে, দেখ আমার করলে শুয়ে আছে, তেমন হচ্ছে সোনা গোদা শুয়ে আছে। আর তোর বউগুলা চুকির চাঁচ হয়ে গেছে। আহা, আমার বউ ঘুমইলো, পাড়া জুড়ইলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ও গো ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড়লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। এই, গিন্নি, এটা কি হলো? ও গিন্নি, তুমি চলে গেছিলে তখন আমার কত টেনশন জানো, শোনো, সারা রাত ঘুমোতো না, ওই জন্যই তোমাকে ভালোবাসি, কাঁদতে আমার জন্যে। সারা রাত কাঁদতাম, সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে কাঁদতাম। এখন আর কান্দি না। আচ্ছা, কেন? হ্যাঁ, শুয়ে শুয়ে কানলে বড়টা কানে জল ঢুকে যাচ্ছে, আরে, দিয়ে কানে পৌঁছেছে, দিয়ে কট 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 করে কামড়া হয়েছে। এই কথার জন্য তোমার কাছে আমি থাকবো না, তুমি আবার চলে যাবো। আমার জীবন থেকে চলে যাবে না তো? আবার চলে যাবো। আবার যদি হারিয়ে যাও, হ্যাঁ, আমার জীবন থেকে তুমি আবার যদি হারিয়ে যাও, আমি আবার হারিয়ে যাবো। তাহলে আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এটা কি কথা হচ্ছে বলো? হ্যাঁ, কথা নয়, এখন মেয়ে ছেলে সব যেই বলে দেবো না এই মালটা যে পাবে তার, বুড়ো ছোড়া সবাই হাতাইতে লাগবে। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আমি আধার কার্ড দেখি তোমাকে পুকুর বাইর করে নিয়ে চলে আসবো। ওই জন্যই তোমার কাছে থাকবো না, আবার ছেড়ে চলে যাবো। তুমি ভালোবাসতেই জানো না, ভালোবাসতে যদি হয় তাহলে ভালো করে ভালোবাসো। ভাই, কি ভাই? স্যার, কি হলো? স্যার আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল স্যার। চুপ! পুলিশের চাকরি করছে আর আসামি লেথিয়ে দিচ্ছে। স্যার আমরা পুলিশ। হ্যাঁ, পুলিশ ভাই, স্যার। দেখো তো কে পড়ে রয়েছে, চেনো? স্যার, কি হলো? স্কুলের হেডমাস্টার খুন স্যার, হ্যাঁ, স্কুলের হেডমাস্টার খুন। শোনো, দেখো কোনখানে খুন করেছে। স্যার আর একটু হলে হয়ে গিয়েছিল, কি হয়ে গেছিল? চাকুটা এমন জায়গায় মেরেছে আর একটু হলে হয়ে গিয়েছিল। কোনখানে মেরেছে? একবারে তল পেটে স্যার। তল পেটে? হ্যাঁ, তাই নাকি? কিছু মাল করি আছে নাকি দেখি। দেখো দেখো দেখো, ভালো করে দেখো, চেক করো। সিপাই, সিপাই, কি কি খাচ্ছ? কি খাচ্ছ? কিছু খাওয়া নেই স্যার। ওই যে খাচ্ছ? মাস্টার মরে গেছে, হ্যাঁ পকেটে একটা ডিম ভরা ছিল, হ্যাঁ। খেয়ে নিয়েছি। খারাপ! ডিমটা থানায় জমা করতে হবে না? ডিমটাও থানায় জমা। হ্যাঁ, ডিমও থানায় জমা। কিছু নাই? কিছুই নাই স্যার। কিচ্ছু নাই? মাস্টার খুব চিপুস। তাই নাকি? কিছুই নাই, একটা জিনিস আছে, কি আছে? বগলে চেটি চুল আছে। খারাপ! তোলো, লাশ তোলো। কে তুলবে? তুমি? স্যার মাইনা কার বেশি? আমার বেশি। তাহলে ডিউটি বেশি কার হবে? খারাপ! ওটা তোমার ডিউটি। ও মাইনের বেলায় আপনি বেশি নেবেন, ডিউটির বেলায় আমার। হ্যাঁ। এই শিয়ালা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। এই যে দাঁড়াও, অপেক্ষা করো। ও মাসি, কি হলো? আজকে রাতে সারা রাত এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এটা তো সোনাগাছি, এখানে যেমন মাল খুঁজবে তেমনি মালই পাবে।
হ্যাঁ, দেখ কোনটার কত দাম আছে। আগে তুমি চয়েস করো কোন মালটা নেবে। ঠিক আছে, অপেক্ষা করো, খুলে দেব। এটাই চয়েস করেছি। হাই ডার্লিং, হাই। কত লাগবে মাসি? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ দেবো। সারা রাত ফুর্তি করবো, ভদ্রলোকের ছেলের মতো 10,000 টাকা সকালে দিয়ে বাড়ি। না না, এখনই অ্যাডভান্স দিয়ে যেতে হবে 5,000 টাকা। আগের টাকা? হ্যাঁ। না না, আর তো বোকা আমি নই শালা, একবার ঠকেছি। কি আর ঠকবো না, মানে এর আগের দিন এসেছিলাম, টাকাটা আগে দিয়েছিলাম, টাকা নিয়ে এসেছিলাম, আমার কাপড় খুলে তাড়িয়ে দিয়েছি। কি বলছে রে? আগে টাকা দেবো না, সকালে টাকা দেবো, বাড়ি চলে যাবো, ভদ্রলোকের ছেলে। বেশ তাই হবে। এই টাকাটা আদায় করে নিবি, নিয়ে যা। চলো সোনা, খুলে দেব। ওই দেখ, দেখলি কেমন কাস্টমারকে পটিয়ে নিয়ে তার রুমে নিয়ে চলে গেল। ওইরকম করে একটা কাস্টমার আসবে, তাকে হাত ধরে গালে চুমু খেয়ে আদর করতে হবে, তবে তো তোর কাছে যাবে, তবে তো রুটি রোজগারের পয়সা ইনকাম হবে। চল চল, আমি শিখিয়ে দেবো, এর জন্য চিন্তা করিস না। নাচ শিখলে কিন্তু আবার খুব মার মারবো। ঠিক আছে। ওরে বাবারে, কলকাতা, কলকাতা কত আল্লাহ রে। কত দেখ গাড়ি দেখ, আর রাস্তা পেরোতে ভয় লাগছে। ওই যে লাল লাল নীল নীল, ওরে আলু উঠছে নামছে রে। এই যে হা করা ব্রিজ। হা করা ব্রিজ না, হাওড়ার ব্রিজ। ও আমি বলে হা করা ব্রিজ। আরে এই শোন, এই তোর মায়ের কাছে যাব, হ্যাঁ, তে তোকে বিয়ে করে নেবো। এই তুই তো মেয়ে আমাকে বিয়ে করে দিবি, ফুট করবি নাকি? কেন হ্যাঁ বিয়ে করবো না? হ্যাঁ, বিয়ে করবো না তো কোথায় যাবো? তুই যদি আমাকে বিয়ে করি কেমন মানাবে বল দেখিনি? কেমন মানাবে? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। তাই নাকি? রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। এ মাসি, কোন শালা রে এই সময় ডাক দিল? তুমি এনজয় করো। এ মা- तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचानना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने এ মাসি, ओह মাসি, এই জগদক ডিস্টার্ব করতে বলো তো। কোন শালা দাঁড়িয়ে দাও। এত রাতের বেলা গান করছি রে। মনে হয় বক্স লাগিয়েছে। হ্যাঁ এ মাসি, আরে হাবল, এ মাসি, এখানে কি করছিস ভিতরে? আরে মাসি, কি বল? চোখ, এ তুই আবার পেন টুল পড়ছিস নাকি? আরে ব্যবসা, পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করে? আমি এখন ব্যবসা করছি হাবল। এ তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এই ব্যবসা বুঝবি না হাবল। তো এ এ এ কিসের ব্যবসা রে? কত বুঝবি না, তো এখন বাচ্চা ছেলে। এসব খদ্দের? হ্যাঁ সব আমার খদ্দের, দেখ না কত খদ্দের বসে আছে। এই যে চাদর মতো ঢাকা দিয়ে এও খদ্দের। হ্যাঁ এই যে আমার খদ্দের। আল্লাহ জ্বরে মরছে, খদ্দের ভালো টাইম দিয়ে। মাসি, এ মাসি, এ আবার মেশো নাকি রে? আরে এটা নতুন খদ্দের, তো নতুন মেসো। শোন, হ্যাঁ? তুই ব্যবসা করতে পারবি না? হ্যাঁ। মাসি বলছে, দেখি মাসিকে আমি জিজ্ঞেস করি। আচ্ছা আবার তোর দ্বারাই ব্যবসা হবে না। আমার ধারে আমি পারবো?
হবে হ্যাঁ? ওরে হাবল আমার হবে তোর পুঁজি নাই পাতা নাই কি করে হবে রে? না আমার মায়ের কত জমি আছে হ্যাঁ? এ মাল দিয়ে নাকি? হ্যাঁ এই আমার কাছে মাল নিয়েছে এ খদ্দের? হ্যাঁ আমার খদ্দে এ টাকা পয়সা মেলা আছে। হ্যাঁ লটারি 5,000 টাকা মাল নিয়েছে আমার কাছে হ্যাঁ নাকি? হ্যাঁ এটা টাকা দিয়ে দাও। এই 5,000 টাকা দাও এই দেখো মায়ের কথা হয়েছে সকালে তা রাখো। বলে হবে না তুমি লাগবে না না এ হবে না, আগে টাকা দেবো। না কত মাল নেবে রে তুই? সকাল পর্যন্ত মাল নেবে? তো বুঝবে না বললাম না এ কিসের ব্যবসা রে? ব্যবসা তো বুঝবে এ আহমদ এ মাসির খরিদ্দার আমার কাছে চলে আসছে এই দাও টাকা হ্যাঁ, আগে টাকা, এই টাকা দেবো না, আগে দেবো না। এই না তা বলে হবে না লাগবে এই পয়সা দিচ্ছে না দেন হ্যাঁ কেমন লোক দেন হ্যাঁ মানলি পয়সা দিচ্ছে না তোর মাসিকে মারছে আপন তো মাসিকে মারছে হাবল তুই আবার খুন করলি আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। হ্যাঁ রে সারা তুই যে- মাল নিয়ে যে পাহা দেবে না। তা বলে তুই যেখানে যাবি সেখানেই খুন করবি নাকি হ্যাঁ? শোন কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি হ্যাঁ? শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরে নিয়ে চলে যাবে হ্যাঁ? পুলিশ আসবে হ্যাঁ গো পুলিশ? হ্যাঁ এই আমাদের নান্দুরের পুলিশ এখানে আইছে কি করে? না রে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল লাল বাজারে পুলিশ এবার ফোন লাল করে দেবো। কোথায় যাবো তাহলে এবার আমরা শোন হাবল তোর মা আমার কাছে থাকে হ্যাঁ নাকি? চ তোর মায়ের কাছে মা আছে? হ্যাঁ এখানে থাকে হ্যাঁ নাকি? হ্যাঁ চলে আয় আমার সঙ্গে তাহলে মা আছে তখন মা বাঁচিয়ে চ দেবে। তোর মা বড় ব্যবসা করে চলে আয় আমার সঙ্গে শোন মায়ের বিরাট ব্যবসা। তোর মা বলছে ভালো ব্যবসা করে হ্যাঁ। চ দেখ ওরে এইবার আমি সোনা কিনে নেবো বলে হ্যাঁ এখানে সেফটি পিন আছে না, ওইখানে লাগিয়ে দিলে। ও ওই জন্য পিন খুঁজে এইখানে পাচ্ছি সেফটি পিন। ও তোরই সেফটি পিন আছে ওর নেই বলে ও পাচ্ছিল না তাই তো কতদিন বাবু এ কি মেঘনা চাইতেই জল বাবু আপনি চলে এসেছেন আমি চলে এসেছি, আপনার জন্য চিন্তা করছিলাম সারা রাত তোর কাছে থাকবো, আনন্দ করবো। বেশ তাই হবে কোনো টেনশন নেওয়ার দরকার নেই তাহলে আমরা সবাই দুজনে মিলে আনন্দ করি আর খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব একদম দরজা খুলবি। খুলবো না কে যেন ডাকছে না খোল আপনি বসুন আরে ওরা আরে কি যমুনা তুই এ মেলা ছবিটা আছে রে। এ দেখ কত বড় বাড়ি আমার মায়ের ছবি কোনটা রে? এদিকে আয় ভিতরে আমার মা কই রে? দেখ এদিকে আয়, এদিকে আয়। কি আমার মা কই রে? এই যে আমার মাকে দেখেছেন? এই, এই তো তোর মা হ্যাঁ তোর মা এটা আমার মা। আমার মাকে আমি চিনি না। ভালো করে দেখ শোন বল হ্যাঁ? তোর মাকে তুই চিনতে পারছিস না তোর মাকে যা যা তোর রাখতে পারছে না হ্যাঁ? আর কে? তোর মাকে আমি ঠিক চিনতে পারবো কে? তোর মাকে আমি দেখি কেন তোর মা আমাকে সব সময় আদর করতো কাছে রাখতো এ মা লয় রে। দাঁড়া দেখি আরে হাবুল এইটাই তোর মা রে এ। তোর মা কি পড়েছে দেখ যা আমার মা উঙ্গি পড়েছই নাকি? এই হাবুল হ্যাঁ লুঙ্গি নয় তবে আমি লেহেঙ্গা পরেছি ল্যাংটি হয়ে আছিস। লেহেঙ্গা লেহেঙ্গা চলি লেহেঙ্গা চলি ওর নাম লেহেঙ্গা। হ্যাঁ এই কলকাতা শহরে কত রকম আমা। পোশাক পাওয়া যায় জানিস হ্যাঁ মা, কি হলো তো সিন্দুর কই রে? কেন মুছে দিয়েছি শাঁকা ফেলে দিয়েছি লাল পেরে শাড়ি খুলে দিয়েছি সেসব ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি দিয়ে উঙ্গি পরে বসে আছি। হ্যাঁ তো তুই এখানে কেন এসেছিস আরে তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই,
এ মাল নিচ্ছে কিসে রে? শোন, এই ব্যবসা না অনেক টাকা আছে, তাই নাকি? তাই তো কত টাকা রোজগার এই করেছে ব্যবসা আমি। আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না হাবল। আরে 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 নেতা না কে গো? দেখ, আরে আরে নেতা এখানে কি ব্যাপার? আমি তো তোর মায়ের কত বড় ব্যবসা খুলে দিয়েছি দেখ। হ্যাঁ, একবারে ফেপে ফুলে হ্যাঁ কত বড় হয়ে গেছে। আরে ওই বাবুর জন্যই তো আমার এত টাকা পয়সা সবকিছু হয়েছে, গাড়ি বাড়ি। ব্যবসা দেখ। তাই নাকি? হ্যাঁ, বিরাট ব্যবসা। বিরাট ব্যবসা। হ্যাঁ ও হ্যাঁ। আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না। কেন? তুই বারবার বলতে হবে না। হ্যাঁ। আমাদের গায়ে যখন নেতা তখন আমি একবার ধরে দেখছি না, হ্যাঁ। যদি আমার হয়। এ হাবল, এই মেয়েটা কে রে? এ চিনি না, এ আমাদের যে ফুলি ফুলি। ফুলি এত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। তোমার ছেলেকে বিয়ে করব তো। হ্যাঁ, আমি তো বৌমা করব বলেই তো কথা দিয়ে। আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। অর্ধেক বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কি করে হয়ে গেল? হ্যাঁ? কখন হলো? এই কথা হয়েছে। সেইটি না। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ? আমার ব্যবসা হবে কি? হ্যাঁ, তোর দ্বারা অনেক বড় ব্যবসা হবে। না ফুলি না। তোর দ্বারা ব্যবসা হবে। আরে বলেছে নেতা বলেছে আমার ব্যবসা হবে। এই ফুলি, তুই বাচ্চা মেয়ে, তোর দ্বারা ব্যবসা হবে না। কেন এই বাবুর কথা রাজি? আরে বাচ্চা দিয়েই তো ভালো ব্যবসা হবে। শোন, তোকে আমি ব্যবসা শিখিয়ে দেবো, তুই আমার সঙ্গে চল তো। বাবু ছেড়ে দেন, বাবু ছেড়ে দেন। বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। ভালো ব্যবসা হবে। এই জানি না। আমার ভাবি বলে বলে বকি না। ওরে ওর দ্বারা ব্যবসা হবে না, তুই বিশ্বাস কর। তুই বকি না, বকি না। তোর শোন, হিংসা। 13 নম্বর রুমে চল আমার সঙ্গে, আমি তোকে ব্যবসা শিখিয়ে দেবো। কেন রে? কেন? হ্যাঁ। আল্লাহ, ভালো জিনিস নষ্ট। আমি এখনো বিয়ে করলাম না, ও নষ্ট করে দেবে। দিদিছে সারা চাল। ওরে হাবল করেছিস, ওরে পালিয়ে যা আমার বাবা। নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে তুই দেবো। তুই ওই মেরে সাহেবকে মেরে ফেলেছিস, তুই এখান থেকে চলে যা বাবা। কেন? এক্ষুনি পালিয়ে যা এখান থেকে। হ্যাঁ? এক্ষুনি লালবাজার থেকে পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে চলে যাবে। কেন পুলিশে? ওই পুলিশ ধরে নিয়ে যাবে। আমি তুই ছোট চমা। না হাবল, আমি যে ভিটে ছেড়ে চলে এসেছি সেই ভিটেতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তুই চলে যা হাবল। না মা, তুই যেতেই হবে। না মা, তুই যেতেই হবে। না, আমি যাব না। না মা, তুই চমা। ওরে হাবল, আমি তো বললাম ওই ভিটেতে আমি আর ফিরে যেতে পারবো না। ওরে তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি আর ফিরে যেতে পারবো না। ওরে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা মোরা হাজা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। সেই গঙ্গার জল স্নান করলে মানুষ পবিত্র হয়ে যায়। আর গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না মা, তুই অপবিত্র হতে পারিস না। তো বাড়ি ফিরে যেতে পারবো না হাবল, তুই চলে যা এখান থেকে। তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি যাব না। তুই বাড়ি না গেলে জানিস তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, গরুটা আর ছানি খায় না। বাবা বাবা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে মরে গেল। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি যাব না হাবল, কেন তুই আমার পায়ে ধরছিস? যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। হাবল! এ কি করলি হাবল? দিদি, শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি? মা, ও মা, মারে। হ্যাঁ? পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করে দেবো। এই হাবল, ওকে ছেড়ে দে হাবল। আগে আপনি যদি গুলি করেন আমি ওই মেয়েটাকে খুন করব। না হাবল, না ছেড়ে দে, তোর মাসিকে ছেড়ে দে। তুই চুপ। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি চালাবার আগে আমি এই মেয়েটাকে না হাবল, ওকে খুন করবি না। আগে তোর মাকে তুই খুন করলি কেন? আগে তোর মাকে তুই খুন করলি কেন? এ মা, হ্যাঁ, এ মা নয়। কেন? যে ছেলেকে ফেলে দিয়েছে
বেশ্যা বাড়িতে ভর্তি করে। এ মা, আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। কে বলে মা নেই? এত বড় পৃথিবীতে কত অনার সন্তান মানুষ হয়েছে। মা যদি পৃথিবীর মধ্যে না বেঁচে থাকতো, কোনো সন্তান যে মা বলে ডাকতো না। বোন, কে তুমি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? বলো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মাদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে, তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এদেরকে রাস্তায় দেখলে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে। এরা মা না মা জাতির কলঙ্ক। তোর মায়ের অপরাধ কি ছিল? আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা অজাত হয়ে গেছে, ওর জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। তাই তো আমাকে দেখে এই দেশের লোকে কি বলে জানি? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। কেন? আজকালকার মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? কে আপনি? আমি আছি, আমি মাস্টার দা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মূল নায়ক হচ্ছে আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা বল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের মধ্যে ভালো মাস্টার আছে, আর ভালো মাস্টার আছে বলেই আজও সমাজে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়, আজও সমাজের মুখে উন্নয়ন হয়, আজও সমাজের মানুষ শিক্ষা লাভ করে। তাই একটা মানুষকে দেখে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হাসাইলেন কেন? আজকালকার নেতারা নেতা? কেন? নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি এ ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে আজকে ভারতের মাটি লালে লাল হয়ে গেছে। তাই তো তোমরা সকলে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা? যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা? বিধবাদের পেনশনের টাকা মেরে খায়, এরা নেতা? মানুষ খেতে পায় না, নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়, এরা কি নেতা? সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছ হাবল। আজ এই নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, কেন আর কিবা কারণে তুমি এতগুলো মানুষকে খুন করলে? আমি যাদের খুন করেছি এরা মানুষ নয়। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে না ঝেঁটিয়ে বার করা হয়, তাহলে কোনোদিন সমাজ স্বচ্ছ হবে না। তা আমি যাদেরকে খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে আমি সমাজ থেকে সাফ করে ফেলে দিয়েছি। তবু যে অপরাধ তুমি করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু তোমার অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি কোনো আগাছা হয়,
সেই আগাছা যদি তুলে না ফেলে দেন তাহলে আপনাদের জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি এরা একটা করে আগাছা, এদেরকে জমি থেকে তুলে ফেলে দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা প্রত্যেককে আমাকে শাস্তি দেন। আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব।